رب زدني علما السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد বাঁচার উপায় খোঁজার আগে মরার উপায়টা দেখি শয়তান কিভাবে প্রতারণা করে। শয়তানের মূল কাজ হলো আল্লাহর বান্দাকে শিরকে ফেলানো, ঠিক না ভাই? আপনারা বুঝতে পারছেন? মনোযোগ নষ্ট হচ্ছে, কষ্ট লাগছে? একটু বুঝি। শয়তানের প্রতারণার ফাঁদ হলো মূলত দুটো। কি? কয়টা? একটা হলো মিথ্যা আর একটা হলো ব্যাখ্যা। কয়টা ভাই? কি করে জানলাম? শয়তান প্রথম আমাদের পিতা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছিল এই দুটো অস্ত্র দিয়ে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখে দিলেন। জান্নাতে রেখে কি বললেন? তোমরা জান্নাতে থাকো, খাও দাও, সব করো, যত খুশি খাও, তবে ওই গাছটার কাছেও যাবে না। কোন গাছ? কোন গাছ? গন্ধম গাছ। এখানে লোকজন মনে হচ্ছে কিছু কিছু সচেতন। গন্ধম গাছ সবাই বললো না, দু একজনে বললো। কারণটা কি? হ্যাঁ, কারণ হলো এটাও হলো মিছে কথা। হ্যাঁ, কোরআনে কোথাও নেই গন্ধম গাছ, হাদিসে কোথাও নেই গন্ধম গাছ। গন্ধম মানে গম, গম আবার কোনো গাছ নাকি? আল্লাহ কোরআনে বলেছে এই গাছের কাছে যেও না, নাম বলেননি। নামের আমার দরকার কি? হুজুররা ওয়াজের সময় নাম বলতে বলতে এখন নামই কোরআন হয়ে গেছে। এটা হলো কোনো কোনো আলেমের কথা। কেউ বলেছেন গন্ধম গাছ, কেউ বলেছেন আঙ্গুর গাছ, কেউ বলেছেন বেদানা গাছ। আমার কারোর কথার দরকারটা কি? এই গাছের কাছে যেও না। কথা বোঝেননি? এটাও কিন্তু একটা মিথ্যা, যে মিথ্যা থেকে প্রতারণা আসে। এটা আলেমরা বলেছেন চিন্তা করে, ইজতিহাদ করে, নিজের গবেষণায়। কিন্তু এটা কোরআন না, আর হাদিস না, নবীজির কথা না, ওহী না। কাজেই আল্লাহ বলে দিলেন এই গাছটার কাছে যেও না। এখন ইবলিস সে তো বিতাড়িত হয়ে গেছে। কেন? আল্লাহর হুকুম না মানার কারণে। আল্লাহর হুকুম মানল না কেন? যুক্তির কারণে। যুক্তি। সে বলল যে আমি আগুনের তৈরি আর আদম আগুন মাটির থেকে উত্তম, কাজে আমি আদমের থেকে উত্তম। আমি আগুনের তৈরি হয়ে মাটির জিনিসে সেজদা করতে পারি না। অহংকার, যুক্তি, যুক্তিবাদী। আল্লাহর হুকুম কি যুক্তি দিয়ে মানতে হয় না হুকুম করলেই মানতে হয়? কেউ যদি আমাদের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের হুকুম যুক্তি দিয়ে বিচার করে অমান্য করে, তাহলে দলে থাকতে পারবে? হুকুম করেছি যাও, অত যুক্তির দরকার কি? আল্লাহর কাছেও তাই। আল্লাহর কোনো হুকুমই অযৌক্তিক না, কিন্তু তুমি বুঝতে পারো না পারো, তুমি পালন করো। আল্লাহর কাছে বড়দের শুনতে পারো, আল্লাহ হুকুম পালন করেছি, এর হিকমতটা কি বলো তো? আল্লাহ হয়তো বলতে পারে, সেটা ভিন্ন কথা। তাহলে এখানে এই পয়েন্টে কয়েকটা জিনিস বোঝেন। একটা হলো ইবলিস যে কারণে মালাউন হলো, অভিশপ্ত হলো, তার দাবিটা ভুল না ঠিক? সে বলল আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। এটা কি সত্য না মিথ্যা? সত্য। আগুন মাটির চেয়ে উত্তম, এটা সত্য না মিথ্যা?
এটা মিথ্যা, এটা সত্য না। আমরাও কিন্তু এখানে ভুল করি, অনেকভাবে ভুল করি। যেমন আমাদের সমাজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না হলে মনে হয় যেন বেইজ্জত হয়ে গেল, এরকম আছে না নেই? আহা, নূরের বললে বোধহয় আমাদের ইজ্জত বেড়ে গেল। নূর মানে আলো, আগুনের মতোই। নূরের দাম বেশি, মাটির দাম কম, তো ভালো কথা। এমনি সাধারণ বুঝি, নূর যদি মাটির চেয়ে দাম বেশি হয়, সূর্য আমাদের নূর দেয়, ঠিক না? চাঁদ আমাদের নূর দেয়, তাই না? একজন লোক নাপাক হয়েছে, অজু বা গোসল করতে পারবে না, চাঁদের আলোয় 5 ঘন্টা দাঁড়িয়ে থেকেছে, নূর দিয়ে দেহ ভরে ফেলেছে, পাক হবে? সূর্যের আলোয় 10 ঘন্টা দাঁড়িয়ে থেকেছে, নূর দিয়ে দেহ ভরে ফেলেছে, পাক হবে? কিন্তু মাটি দিয়ে একটু দেহ ভরে ফেলেছে। তাহলে নূর যে মাটির চেয়ে উত্তম, কোথায় পেয়েছেন আপনারা? 2 নম্বর কথা হলো যে এই যে কারেন্টের লাইনগুলো, আসল কারেন্টটা কি? নূর, আলো। আর উপরের এই রবারটা মনে করেন মাটি। আপনি এই মাটি ফেলে দিয়ে নূরটা, আলোটা ধরবেন, আলো বুকে জড়াই নেবেন, পারবেন? কি হবে? এই নূরকে যদি আমরা উপভোগ করতে চাই তাহলে উপরে একটা কভার দেওয়া লাগে, ঠিক না? নূর যদি ভালো হয় তার একটা মাটির কভার লাগে, লাগে না? হ্যাঁ। তো যাই হোক, যেটা বলছিলাম, এটা আমরা ভুল বুঝি। আমরা ওই ইবলিসের কায়দায়, ইহুদি খ্রিস্টানদের কায়দায় অতিভক্তির নামে গোমরা হয়ে যাচ্ছে। তবে এটা আমাদের উদ্দেশ্য না। যেটা বলছিলাম, ইবলিস যখন মালাউন হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল, এখানে প্রসঙ্গত বলি, আমাদের সমাজে খ্রিস্টান ধর্মের অনুসারীরা খ্রিস্টান ধর্ম প্রচার করেন ব্যাপকভাবে। খ্রিস্টান ধর্মের পাদ্রী পোপেরা গত শতাব্দীতে ঘোষণা দিয়েছেন 2015 সালের ভিতরে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ মুসলমান, প্রতি 3 জনের 1 জন খ্রিস্টান হবে। আপনারা তো খুশি? 15 আসতে কত বছর বাকি? বাংলাদেশে মানুষ কত কোটি? 16 কোটিরও বেশি। 3 ভাগের 1 ভাগ মানে কয় কোটি? 5 কোটিরও বেশি। তাহলে আগামী বছরের ভিতরে বাংলাদেশে খ্রিস্টানের সংখ্যা হবে, মুসলমান ঘুমিয়ে আছে। মুসলমান নিজেরা নিজেরা মারামারি করছে, এ ওর কাফের বলো, ওর কাফের বলছো, ওর মারামো ওর। আর 1935 থেকে 40-এর ভিতরে তাদের দাবি এবং টার্গেট অনুযায়ী বাংলাদেশ খ্রিস্টান মেজরিটি দেশ হবে। রন্দে আপনাদের এলাকাতে প্রচুর খ্রিস্টান হয়ে যাচ্ছে বিভিন্ন মিথ্যা প্রতারণা দিয়ে। তারা বলে আমরা মুসলমান, ঈসাই মুসলমান, আমরা কোরআনও মানি, ইনজিলও মানি, বাইবেলও মানি। এই সব কথা বলে প্রথমে মুসলমানদের দলে ভিড়ায়। এরপরে তারা মুসলমানদের আস্তে আস্তে প্রথম হলো নবীজির বিরুদ্ধে বলে, এরপরে কোরআনের বিরুদ্ধে বলে, এরপরে সর্বশেষ যখন কোনো মুসলমান কোরআনের উপরে পেশাব করে তখন তাকে আসল দলে নেয়। কথা বোঝেননি? কিন্তু আপনার কাছে বলবে আমরা কোরআনও মানি, ইনজিলও মানি, আমরা ঈসাই মুসলমান, আমরা সব মানি, আমরা একটি সানবীর তরিকায় চলি। তো যেটা বলছিলাম, এরা মুসলমানদেরকে প্রথম পর্যায়ে দলে ভিড়ানোর পরে কিছু কথা শেখায়। তার ভিতরে একটা কথা, আমি এক জায়গায় মাহফিলে গেছি, প্রশ্ন করেছে যে মানুষের পানি তো নাপাক, তাহলে এর দ্বারা দ্বারা তৈরি তার নাপাক, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাক? নাউজুবিল্লাহ বললেন না? আর ঈসা মসীহ তো বাপ নেই, কাজে তিনি পাপ। নাউজুবিল্লাহ বললেন না? আমি বললাম দেখেন, প্রশ্নটা ঠিক হয়নি। মানুষের পানি নাপাক না, তবে রক্তটা নাপাক। আর ঈসা মসীহ মায়ের রক্ত নিয়ে তৈরি হয়েছে, তাহলে ঈসা মসীহ নাপাক। আসল পাক আছে একজন,
সেটা হলো ইবলিস, শয়তান, কারণ সে আগুনের তৈরি। যদি মানুষের ভালো মন্দ সৃষ্টির উপাদান দিয়ে বিচার হয়, ইবলিসের তরিকায় যদি বিচার হয়, তাহলে পাক কে? ইবলিস, কারণ সে আগুনের তৈরি। ঈসা মসিহ নাউজুবিল্লাহ না পাক, সবাই জানি না, তখন আর কথা কয় না। কথা বোঝেননি? এগুলো তারা শেখায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ করতেন, কাজেই তিনি শাফাত করতে পারবেন না। গুনাহগার আবার গুনাহগারের শাফাত করে কি করে? ঈসা মসিহ শাফাত করবে। নাউজুবিল্লাহ বললেন না? মুহাম্মদ সাল্লাম গুনাহ করতেন, তার প্রমাণ ওই যে কোরআনে আছে, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে আগে পরে, তাহলে নিশ্চয়ই গুনাহ করতো। কোরআনে আছে তুমি তওবা ইস্তেগফার করো, তাহলে নিশ্চয়ই গুনাহ করতো। আপনারা জবাব পান না। আমার একটা বই আছে, আপাতত এই বইটা সবাই নেবেন, কিতাবুল মুকাদ্দাস, ইনজিল শরীফ ও ঈসাই ধর্ম। এটা প্রত্যেকেরই পড়া দরকার, ছোট্ট বই। এটা পড়লে আপনার সামনে আর কোনো খ্রিস্টান মিশনারি প্রচার করে, যেখানেই যাবেন শুধু কথা বলবেন। ওরা কি করে জানেন? ওরা ছোট ছোট বই দেয় ইসলামের নামে, কোরআনের নামে, কোরআনের আলোকে নাজাতের পথ, জান্নাতের পথ, সব মিছে কথা। আর দিয়ে দিয়ে বলে কোনো হুজুরের রদ করতে পারবে না, রদ করলে কান কাটবো, মুসলমান হয়ে যায়, কত কিছু বলে। কেন? আসলে সাধারণ হুজুররা বলতে পারে না। কিন্তু আমাদের দায়ীরা যখন যায়, দুই একবার যখন বোঝে, এরপর ওই এলাকা থেকে পালিয়ে চলে যায়, আর ওই গোপনে গোপনে থাকে, কিন্তু আমরা গেলেই পলাই, সামনে আসে না। কারণ মিথ্যাবাদী যারা, প্রতারক যারা, চোরের মন পুলিশ, তারা একবার যখন বোঝে ধরা পড়ে যাব, তারা ভিতরে ভিতরে করতেই থাকে। যেটা বলছিলাম, তারা এই যে কথাটা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপী, ঈসা মসিহ নিষ্পাপ, কাজেই ঈসা মসিহ শাফাত ছাড়া নাজাত পাওয়া যাবে না। আপনারা হয়তো বুঝতে পারছেন না কি বলতে হবে, কিন্তু বিষয়টা খুব সহজ। আমি খ্রিস্টান ভাইদের বলছি, বইও পাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাপ করেছেন, কোরআন বা হাদিস দিয়ে আপনারা প্রমাণ করেন যে তিনি মদ খেয়েছেন, জিনা করেছেন, কাউকে চড় মেরেছেন, কাউকে হত্যা করেছেন, কারোর হক নষ্ট করেছেন, কাউকে গালি দিয়েছেন, কোনো পাপ তিনি করেছেন, আপনারা কোরআন দিয়ে প্রমাণ করেন। পারবে? আর আমি আপনাদের প্রচলিত ইনজিল দিয়ে প্রমাণ করব, ঈসা মসিহ শত শত নাউজুবিল্লাহ পাপ করেছে। আমাদের ঈসা মসিহ নাই, ওই ইনজিলে যে জাল ইনজিলে যার কথা লেখা আছে, ঈসা মসিহ মানুষদেরকে জাতা বলে গালি দিয়েছেন। গালি দিয়া পাপ না পুণ্য? যদি পাপ না হয়, খ্রিস্টানের বলেন, তাহলে তোর আমি বাপ মা তুলে গাল দিই। পাপ যখন না, তাহলে আমি করি। ঈসা মসিহ রাস্তা দিয়ে যাচ্ছে, খুব ক্ষুধা লেগেছে। আমাদের ঈসা না, আমাদের ঈসা আলাইহিস সালাম না, খ্রিস্টানদের যীশু খ্রিস্ট ঈসা মসিহ রাস্তা দিয়ে যাচ্ছেন, খুব খিদে লেগেছে। দেখেন যে কয়টা ডুমুর গাছ, যেমন আমরা আম গাছ দেখলাম। আম গাছে আম ধরে কখন ভাই আপনাদের দেশে? শেষ হয় কখন? জ্যৈষ্ঠ মাসে শেষ হয়, মাঘ ফাল্গুন চৈত হলে জ্যৈষ্ঠ মাসে শেষ হয়ে যায়। ওই বাইবেলে লেখছে ওইটে আমের সিজন না, ডুমুরের সিজন না। তার মানে ভাদ্র, আশ্বিন, কার্তিক মাস। উনি ওই সময়ে ক্ষুধা লেগেছে, ডুমুর গাছে ডুমুর খুঁজতেছে। আচ্ছা বলেন তো, বাংলাদেশের কোনো মূর্খ, বুদ্ধিসাধ্য আছে মূর্খ কেউ কি আশ্বিন কার্তিক অঘ্রাণ মাসে আম গাছে আম, পাকা আম খাওয়ার জন্য যাবে নাকি? যাবে? যদি যায় আপনারা কি বলবেন? পাগল বলবেন না? আচ্ছা গেল, যে গাছে কোনো আম পাননি, কার্তিক মাসে ভাদ্র মাসে আম গাছে আম না থাকা, এটা কি আম গাছের দোষ নাকি? না, যে আম খুঁজতে গেছে তার দোষ। এখন তিনি গাছে আম না দেখে খুব কষ্ট পেয়েছে, বদদোয়া দিয়েছে, গাছটা পুড়িয়ে মরে গেছে। এখন একটা নিষ্পাপ গাছটাকে পুড়িয়ে মারা সওয়াবের কাজ না গুনার কাজ? যদি খ্রিস্টান বলে সওয়াবের কাজ, বলে ঠিক আছে তোর আম গাছগুলো আজকে রাত্রে আমরা পোড়াবো,
সবের কাজ করবো, ইসামসি করেছে আমরাও করব। খুশি হবে না বেজার হবে? সে রাগ করবে না, কোর্টে যাবে, কোর্টে যাবে। ঈসা মসিহ ইনজিলের ভাষায় ভূত ছাড়াতেন, জেন ছাড়াতেন। এক জায়গায় যে দেখে একটা পাগল, জেনে ধরা পাগল। তো ঈসা মসিহ জেনেদের বলেছে তোরা বেরোয় যা। তারা বলেছে তাহলে আমরা এক কাজ করি, ওখানে প্রায় 2000 শুয়োর চোর ছিল। শুয়োর কি খ্রিস্টানদের হারাম নাকি? হারাম তো না, তারা খাইতো। সেই শুয়োর চোর ছিল। তো ওই ভূতগুলো ওই লোকটার মাথা থেকে বেরিয়ে, ওই লোকটার থেকে বেরিয়ে ওই 2000 শুয়োরের দেহে ঢুকলো। শুয়োরগুলো পাগল হয়ে লাফাতে লাফাতে সমুদ্রে লাফ দিয়ে মরে গেল। আচ্ছা, 2000 শুয়োর মেরে ফেলা, 2000 প্রাণীকে বিনা অপরাধে হত্যা করা, এটা ভালো কাজ না খারাপ কাজ? গুনার কাজ না সওয়াবের কাজ? যদি সওয়াবের কাজ বলে খ্রিস্টান বেটা, তাহলে বলেন ঠিক আছে তোর গরুগুলো আজকে সব আমরা মেরে ফেলবো। আমাদের যেমন গরু, ওদের যেমন শুয়োর না। আচ্ছা, ঈসা মসিহ এত বড় কবিরাজ যদি হয়, নাউজুবিল্লাহ, এটা জেন তাড়াবে, জেনটাকে আবার শুয়োরের ঘাড়ে ঢুকানো দরকার আছে নাকি? বলেই তো চলে যায়। ঈসা মসিহ খ্রিস্টানদের বাইবেলের ভাষায় মদ খেয়ে মাতাল হয়ে কাপড় খুলে ফেলেছেন, বেশ্যা মেয়েদেরকে চুমু খেতে দিয়েছেন। এগুলো ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। কিন্তু কোরআন দিয়ে একটা প্রমাণ দিতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম কাজ করেছেন। কথা বোঝেন? তো এরকম অনেক বিষয় আছে যেটা বলছিলাম। এই যে জন্ম কি দিয়ে তৈরি, এটাকে ভালো মন্দর উৎস তৈরি করা, এটা এই ধরনের প্রতারণা। আরেকটা প্রতারণা করে, এটা না বললে ভুলে যাব, এটা খুব জরুরি। তারা বলে সব ধর্ম জেলখানা, খ্রিস্টান ধর্ম স্বাধীনতা। আপনারা কি জেলখানা চান না স্বাধীনতা চান? স্বাধীনতা চান, মাশাআল্লাহ। সব স্কুল স্বাধীনতা, আর ক্যাডেট কলেজ জেলখানা। আপনার ছেলে ক্যাডেট কলেজে চান্স পেয়েছে, আর এক স্কুলেও চান্স পেয়েছে, কোথায় দেবেন? জেলখানা। এই যে কেবল বললেন যে স্বাধীনতা চান, খুব ভালো করে বোঝেন। আপনার ছেলে ক্যাডেট কলেজে চান্স পেয়েছে, জেলখানা, একেবারে শতভাগ জেলখানা। আর ওই ছেলে এলাকার হাই স্কুলেও, গ্রামের স্কুলেও চান্স পেয়েছে, সেখানে পুরো স্বাধীনতা, ক্লাস করলেও কোনো সমস্যা নেই, না করলেও কোনো সমস্যা নেই। আপনি কি জেলখানায় দেবেন না স্বাধীনতায় দেবেন? কেবল বললেন যে স্বাধীনতা চান। হ্যাঁ, একটা দেশ স্বাধীন, সে দেশে যে যা করবে করে ফেললেই হলো। খুন করলে খুন করবে, চুরি করলে চুরি করবে, কোনো বিচার নেই। আর একটা দেশ পরাধীন, অন্যায় করলেই পুলিশ ধরে ফেলে, বিচারে নিয়ে যায়। কোন দেশে বাস করতে চান? স্বাধীন দেশে না পরাধীন দেশে? কেবল বললেন স্বাধীনতা চাই। তাহলে ধর্ম কি মানুষের পাপের লাইসেন্স দেওয়ার জন্য, না মানুষকে মানবতা শেখানোর জন্য? তারা কি বলে? তারা বলে তুমি যীশু খ্রিস্টের বিশ্বাস করো, তিনি তোমার পাপ তার রক্ত দিয়ে বহন করে ধুয়ে গেছে, এইটুকু বিশ্বাস করে যত পাপ করো ও যীশু খ্রিস্ট বহন করে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। নাউজুবিল্লাহ বললেন না? তা আমরা মাঝে মাঝে বলি যে ঠিক আছে, যদি যীশু খ্রিস্ট সব বহন করে নিয়ে যায়, তা আজকে তোমার বউকে আমরা ধর্ষণ করব, তুমি কিন্তু রাগ করতে পারবে না, এত যীশু নিয়ে গেছে, তুমি রাগ করবে কেন? আমরা তোমার বাপকে কতল করব, তুমি কিন্তু কেস করতে পারবে না, কারণ এত যীশু নিয়ে গেছে। যে পাপের জন্য আল্লাহ শাস্তি দেবে না, সেজন্য তুমি কেস করবে কেন? কথা বোঝেন না? সবচেয়ে বড় কথা, এই যে ভয়ঙ্কর মানবতা বিরোধী থিওরি, এটা হলো মানবতার ধ্বংসের ইবলিসি চক্রান্ত, যে মানুষ ধর্মর নামে পাপ করবে। কি ভয়ঙ্কর কথা! তাদের থিওরিটা কি? বড় উদ্ভট থিওরি, আদমের ফল খাওয়া নিয়েই থিওরি। এই জন্য এটা এখানে বলে এরপরে ইবলিসের চক্রান্তের দিকে আমরা যাব ইনশাআল্লাহ। খ্রিস্ট ধর্মের থিওরি কি? আদম আলাইহিস সালাম ফল খেয়েছিলেন, ঠিক না? এই জন্য আদমের যত সন্তান সবাইকে দোজখে যেতেই হবে, যেতেই হবে। কথা বুঝেছেন তো? কথা ঠিক আছে? ফল খেলো কে?
আর এই অপরাধে দোজখে যাবে কে? কিয়ামত পর্যন্ত যত সন্তান হবে সব দোজখে যেতেই হবে। তত্ত্বটা কেমন লাগছে? পাগল, পাবনা পাঠাতে হবে। এরপর একটু শোনেন, আল্লাহ মানুষের মায়া করে, মানুষ আদম সন্তান সব দোজখে চলে যাচ্ছে, বাঁচার কোনো উপায় নেই, মানুষের কষ্টে নাউজুবিল্লাহ আল্লাহ কেঁদে অস্থির। কি করে বাঁচাবে? বাঁচার তো কোনো উপায় নেই। এই যে মহাপাপ, যে পাপে লক্ষ কোটি 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 আদম সন্তান সব দোজখে যাচ্ছে, এর থেকে বাঁচতে হলে একটা কাফারা লাগবে, কুরবানি লাগবে। কিন্তু সে কুরবানি আদম জবাই হলেও হবে না, আদমের 1000 ছেলে মেয়ে জবাই করলেও হবে না, 100 গরু জবাই করলেও হবে না। এজন্য এমন একজনকে জবাই করতে হবে যে কোনো গুনাহ করেনি। কথা বোঝেন না? থিওরিটা কেমন লাগলো? হ্যাঁ, খুব সুন্দর না? আমি একটা গল্প বলি আপনাদের, গল্পটা মনে পড়ছে। এই খ্রিস্টানদের এই তথ্য হলেই মনে পড়ে গল্পটা। এক হুজুর আর তার মুরিদ সফরে বেরিয়েছে, সফরে যাচ্ছে, বিভিন্ন দেশ সফর করছে। এক দেশে যেয়ে দেখে সে দেশে তেলেরও যে দাম, ঘিরও সেই দাম। তো ওই মুরিদের খুব খাওয়ার লোভ, ঘিয়ে ভাজা পরোটা, ঘিয়ের বিভিন্ন জিনিস খুব লোভ, কিন্তু ঘির দাম বেশি হওয়াতে খেতে পারে না। খুব খুশি হয়েছে, হুজুর এই দেশ ছাড়া যাবে না, আমি একটু এই দেশে থাকবো, কারণ এই দেশে থাকলে আমি ঘিয়ের পরোটা, ঘিয়ের বিভিন্ন জিনিস, মিষ্টি মন্ডা মোটাই খাবো। হুজুর বলছে একদিনে এ দেশে থাকা যাবে না বাবা, যে দেশে তেল আর ঘির একদম, সেই দেশে কিন্তু কোনো ইনসাফ থাকে না, পলাতে হবে, বেইনসাফি দেশ। মুরিদ গেল না, হুজুর চলে গেল। ওই রাত্রে হুজুর ভাগছে, মুরিদ আছে আরামে খেতে, ফুর্তিতে খাচ্ছে ঘি আর ঘি, কারণ ঘি সস্তা, তেলও যা ঘিও দিয়েছে, তেল খাবো কে, সব খালি ঘিয়ের জিনিস খাচ্ছে। প্রায় বছরখানে চলে গেছে, খুব আরামে শান্তিতে আছে। হঠাৎ ওই দেশের একটা বাড়িতে এক চোর সিঁধ কেটে ঢুকেছে। সিঁধ কাটা বোঝেন না? হ্যাঁ, ঢুকে চুরি করে মাল নিয়ে বেরোনোর সময় ওই মাল বেশি তো ধাক্কা লেগে দেওয়ালটা ভেঙে ওই গর্তের ভিতর পড়ে পড়ে গেছে। সকালে খবর হয়েছে যে একটা মানুষ খুন হয়েছে। রাজা বলেছে একটা মানুষ খুন হবে, বিচার করতে হবে। ধরে নিয়েছে, বাড়ির মালিককে ধরে নিয়ে আসছে, যে তোমার বাড়িতে একটা মানুষ খুন হয়েছে, তোমার ফাঁসি হবে। আমার কি দোষ? আমি তো আর দেওয়াল বানাইনি, বাড়ি বানাইনি, অমক রাজমিস্ত্রি আমার বাড়ির দেওয়াল বানাইছিল। দোষ যদি হয় তার, তো তা তো ঠিকই বলেছো। রাজমিস্ত্রিকে ধরে নিয়ে আসছে। রাজমিস্ত্রি বলে হুজুর আমার দোষ না, আমার যুগালে, যুগালে বোঝেন, আমার যুগালে যে সিমেন্ট বালি মিশাইছে নিশ্চয় কম বেশি করেছে, তার জন্য দেওয়ালটা ভেঙে গেছে। যুগালিকে ধরে আনা হয়েছে। যুগালে গরিব মানুষ, গরিবের পক্ষে তো কেউ থাকে না। ও যতই বলছে না আমি ভেজাল টেজাল দিইনি, ও লোকজন বলছে না ওই শয়তানি করেছে। তারা বললো অবশ্যই ওর শয়তানিতে একটা মানুষ মরেছে, ওর ফাঁসি হবে। ফাঁসির রশি টসি আনা হলো, দামি ফাঁসির রশি। ও তো যুগালে খাইতে পায় না, ভালো চিকুন রশি গলায় দিলে দেখো রশি বেরোই যায়। রশিটা একটু চওড়া আর ওর গলাটা একটু চিকুন। তা রাজা বললে তো ভয়ঙ্কর, কি করা যায়? এইরকম একটা খুন তো বিনা বিচারে হতে পারে না, খুনের শাস্তি হতেই হবে। দেখো তো গলা মোটা দেখে একজন ধরে নিয়ে এসো, গলা মোটা, স্বাস্থ্য টাস্থ্য ভালো, এরকম একজন ধরে নিয়ে এসো। এখন উপস্থিত তো হাজার হাজার মানুষ, জনগণ উপস্থিত হয়েছে, ফাঁসি দেখবে। তো তাকায় দেখে শুনে দেখল ওই মুরিদ, ওই গুরু শিষ্য বেশ তেল টেল ঘি খেয়ে মোটা হয়েছে, ওকেই ধরে নিয়ে আসছে। কথা বুঝতে দেখে দেখা গেল ওর গলার সাথে রশি বেশ মিলে যাচ্ছে, ঝুলে দিলেই টাইট হয়ে যাবে, মরে যাবে। তখন রাজা বললো তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে। হুজুর আমার কি দোষ? বলে এত বড় আমার রাজ্যে খুন হবে, তার বিচার হবে না? আমি এরকম জালেম হতে পারি না, তোমার ফাঁসি দিতেই হবে। এখন ও হাও মাও কান্নাকাটি করছে, রাজা ছাড়তে রাজি না। ঠিক ওই সময়
ওই গুরু 1 বছর হয়ে গেছে, ফিরে আবার দেশে ফিরছে, মনে করলো দেখি আমার শিষ্য কেমন আছে, ওই শহরে আসছে যাচ্ছে, দেখো অনেক লোক, ও দেখতে দেখতে আসছে, এসে দেখে ওর গুরু হাওয়া করছে আর ওর ফাঁসি দেওয়ার জন্য রেডি হচ্ছে সব। ও ছুটি আগে চলে আসছে, এসে গুরুকে দেখে মুরিদ তো পাগলের মতো যে পাও, গুরু আমার বাঁচাও, গুরু আমার বাঁচাও। কি হয়েছে? এই যে আমার ফাঁসি হচ্ছে। কেন রাজামশাই, কি হয়েছে? যে এই কারণ, একটা চোর মারা গেছে, এই মানুষটা মারার জন্য একজন লোকে শাস্তি দিতে হবে, কিন্তু আসল যে কালপিট তার গলা চিকুন, এই জন্য আপনার গুরু ঈশাকে ধরছে, কারণ একটা হত্যা বিনা বিচারে যেতে পারে না। গুরু তো জানে যে এই দেশে ইনসাফ হবে না। গুরু বলেছে, হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন রাজামশাই, আপনার মতো একজন রাজা দরকার, তো একটু আমাকে ধ্যান করতে দেন। ধ্যান করে পরে বলছে, রাজামশাই আমার শিষ্যকে না, আমাকে একটু ফাঁসিটা দিয়ে দেন, কারণ আমি ধ্যান করে দেখলাম আপনার এই ফাঁসির রশিতে এই মুহূর্তে যে মারা যাবে সে বিনা বিচারে জান্নাতে যাবে। তা আমি এই সুযোগ ছাড়তে রাজি না, রাজামশাই আপনি ওই আমার শিষ্য না, আমাকে একটু ফাঁসিটা দিয়ে দেন। রাজা বললেন, এত বড় কথা, আমার টাকায় কিনা রশি, আর সেই রশিতে তুমি যাওয়া জান্নাতে, আমি যাব। এই রাজা এবং এর বিচারটা কেমন লাগলো আপনাদের? হ্যাঁ, খ্রিস্টানদের থিওরিটা কি এর চেয়ে সুন্দর না আরো খারাপ? আদম আলাইহিস সালাম ফলকে যদি অপরাধও করেন, তে তার সন্তানরা শাস্তি পাবে কেন? আর সন্তানরা যদি শাস্তিও পায়, তে তাদের জন্য আরেকজনের ফাঁসি হবে কেন? কথা বোঝেন না? এর চেয়ে উদ্ভট ফালতু কথা নেই। আর এইটা তাদের ধর্মের ভিত্তি। এজন্য একজন খ্রিস্টান প্রচারক, খ্রিস্টান গবেষক লিখেছেন, নো হিদেন ট্রাইব হ্যাজ কনসিভড সাচ grotesque an idea that man was born with a hereditary stain upon him, and that stain for which he is not personally responsible to be atoned for, and the Almighty God had to sacrifice his only begotten Son to neutralize this mysterious curse. বিশ্বের কোনো পাগল জাতু এরকম বিশ্বাস করে না, খ্রিস্টানরা বিশ্বাস করে যে মানুষ জন্মগতভাবে অভিশপ্ত, আর যে কামের জন্য তার কোনো দোষ নেই সেই অভিশাপের জন্য নাকি কাফারা দিতে হবে, আর সেই কাফারাও কোনো মানুষ দিলে হবে না, স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বরকে তার নিজের ছেলে কুরবানি দেওয়া লাগলো এই অভিশাপ দূর করার জন্য। এ কোনো পাগলও বিশ্বাস করে না, কিন্তু খ্রিস্টান ধর্মের এটাই হলো বিশ্বাস। এই বিশ্বাস দিয়ে তারা দাবি করে যীশু খ্রিস্ট তোমার পাপ নিয়ে গেছে, কাঁধেই তুমি যত পারো পাপ করো, নাউজুবিল্লাহ। যেটা বলছিলাম ভাইরা, আদম মালাউন হয়ে, প্রশ্ন উত্তর আছে নাকি আবার? আচ্ছা একটু রাখেন, আমি 10:30টায় শেষ করে দেওয়ার চেষ্টা করবো, এরপরে প্রশ্ন উত্তর। বাহাউদ্দিন, বাহাউদ্দিন কথা বেশি হয়ে যাচ্ছে, হয় চুপ করে থাকেন, এলে ওইদিক চলে যান। যেটা বলছিলাম ভাইরা, ইবলিস যার কারণে অভিশপ্ত হলো, সে আদমকে জান্নাত থেকে বের করতেই হবে। আদমের কাছে এসে বলল, একটা মিথ্যা তথ্য নিয়ে আসলো, আর একটা সত্য কথার ব্যাখ্যা দিল। ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। আদম তুমি জান্নাতে আসো, আমি এখানে আগে ছিলাম, জান্নাতের অনেক গোপন রহস্য আমি জানি। আমি একটা গাছের কথা বলবো, সেই গাছের ফল যদি তুমি খাও তাহলে তুমি এই জান্নাতে অনন্তকাল থাকতে পারবে, এই জান্নাতের রাজা তুমিই হবে। এটা সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা। এখন ওই গাছটা দেখাই দিল, আদম এখন একটা সত্য কথার কথা বললেন যে আল্লাহ তো এর নিষেধ করেছে, আল্লাহ নিষেধ করেননি, এটার একটা ব্যাখ্যা দিয়ে দিল। কি বলল?
মা মানাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আদম বলল, আল্লাহ যে নিষেধ করেছে এটা 100 বার আমিও মানি নিষেধ করেছে। কারণটা কি? কারণ তোমরা তো দুনিয়াতে যেতে চাও, আর এই গাছের ফল খেলে দুনিয়াতে যাওয়া যাবে না, জান্নাতে অনন্তকাল থাকতে হবে। আল্লাহ নিষেধ করেছে, তবে আল্লাহর আদেশ নিষেধের হিকমতটা মারিফতটা তো বুঝতে হবে। আল্লাহ তোমাদের আদেশ করেছেন নিষেধ করেছেন একটা কারণে, সেটা হলো তোমরা দুনিয়াতে যেতে চাও, আর এইটা খাইলে দুনিয়ায় যাওয়া যাবে না। কাজেই তোমরা যদি এখন নিয়ত করো দুনিয়া আর যাবা না, জান্নাতেই থাকবা, তাহলে খেতে পারো, কোনো অসুবিধা নেই। ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, এবং কসম করে বলল যে আমি তোমাদের শুধু কল্যাণের জন্য কথাটা বললাম, অনেকদিন এখানে ছিলাম তো তোমাদের এটা মহব্বত এসে গেছে, এই জন্য বললাম। কি দরদ! তাহলে একটা মিথ্যা তথ্য আনলো আর সত্য কথাটার ব্যাখ্যা করলো। কথা বুঝতে পেরেছেন? সকল শয়তান যুগে যুগে এইভাবেই করে, একটা মিথ্যা তথ্য আনবে এবং সত্যটার একটা ব্যাখ্যা দেবে। যেমন মারেফত হয়ে গেলে আর নামাজ লাগে না, সত্য তথ্য না মিথ্যা তথ্য? মিথ্যা। আর এই মিথ্যা তথ্যের জন্য নামাজ রোজার যত হুকুম আছে ব্যাখ্যা দেবে। কথা বোঝেননি? এই মিথ্যা আর ব্যাখ্যা হলো এই শিরকে চলে যাওয়ার মূল কারণ। মিথ্যা আর ব্যাখ্যা থেকে বাঁচার উপায় কি? ব্যাখ্যা ছাড়া সত্য ধরতে হবে। কথা বোঝেননি? ব্যাখ্যা ছাড়া সত্য ধরতে হবে। সেটা কিভাবে? সত্য কোথায় আছে বলেন? কোরআন এবং হাদিসে। খুব ভালো করে বোঝেন, সত্যের একমাত্র উৎস কি? কোরআন হাদিস। কোরআন হাদিসের বাইরে কোনো সত্য নেই, অ্যাবসলিউট সত্য নেই। আমার কথা সত্য হতে পারে, ভুল হতে পারে। যত পীর বুজুর্গ আলেম উলামা, যত জ্ঞানী গুণী পণ্ডিত, সবার কথা সত্যও হতে পারে, মিথ্যা ভুলও হতে পারে। নির্ভুল অ্যাবসলিউট সত্য কোথায় আছে? কোরআন এবং হাদিসে। আর এই কোরআন এবং হাদিসকে ব্যাখ্যা ছাড়া মানতে হবে। ব্যাখ্যাটাকে যাওয়া যাবে না। ব্যাখ্যায় গেছেন তো মরেছেন। তাহলে শিরকের খপ্পর থেকে বাঁচার জন্য, ইমানকে রক্ষা করার জন্য প্রথমত আমাদের কোরআন হাদিস জানতে হবে ভাইরা। এটা হলো আমার প্রথম অনুরোধ। আমরা এক্ষেত্রে দুর্বল। আপনারা অনেকে কষ্ট করে আসছেন এখানে, আমি ওয়াজ করলাম 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ শুনলেন, এতে কি ইমান বাঁচে? আপনি মাঝে মাঝে কিছু একেবারে ছানা, পেস্তা বাদাম, খুব দামি দামি ঘি একটু খেয়ে নিলেন, আর 2-4 মাস কিচ্ছু খালেন না, আপনি তো সুস্থ থাকবেন? এত পুষ্টিকর জিনিস খেয়েছেন, সুস্থ থাকবেন না? সুস্থ থাকতে হলে নিয়মিত খাইতে হবে, আর মাঝে মাঝে এইসব ছানা বাদাম খাইতে হবে। কথা বোঝেন না? ঠিক ইমান বাঁচাতে গেলে নিয়মিত একটা খোরাক আছে, ইলমের খোরাক। আমরা আমাদের দেশে মারেফত খুব বড় মনে করি, ঠিক না? আর আল্লাহর কোরআনে মারেফত হলো সবচেয়ে ছোট জিনিস, ইলম হলো বড় জিনিস। আল্লাহ কোরআনে বারবার বলেছেন ইহুদি খ্রিস্টান কাফেরদের 16 আনা মারেফত ছিল। মারেফতের একেবারে কানাই কানাই চলে গেছিল। জান্নাতে যাবে নাকি? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তারা মারেফত এমন ছিল, ইসলাম দিন পূর্ণ মারেফত বুঝতো। নিজের ছেলেকে যেমন চিনত, নিজের ছেলের যেমন মারেফত ছিল, আল্লাহ এবং দিনের মারেফত, নবীর মারেফত এরকমই ছিল, কিন্তু মানত না। কথা বোঝেননি? তাহলে এখানে গুরুত্ব হলো ইলমের, মারেফতের না। এই মারেফতের গুরুত্ব দেওয়া হলো ওই শয়তানের আরেকটা প্রতারণা। ইমাম আবু হানিফার ফিকুল আকবরে আপনারা পাবেন, তিনি বলেছেন মারেফত যদি সব হতো তাহলে ইহুদি খ্রিস্টানরাও ইমানদার হতো, কারণ ওদেরও মারেফত ছিল। আল্লাহ কোরআনে বলেছেন ইলম লাগবে, শুধু শোনার উপরে ইলম হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাওয়ার সময় আমাদের বলে গেলেন তারাকতু ফীকুম
মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি চলে যাচ্ছি, তবে তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো ধরে রেখো, তোমরা আমার কাছে পৌঁছে যাবে, গোমরা হবে না। যেমন একজন চলে গেলেন, যাওয়ার সময় বলে গেলেন এই গাড়িতে, এত নম্বর গাড়িতে উঠবা, যে পথে শুধু নামবা আমাকে পাবা। আপনি যদি ওই গাড়ি থেকে আর গাড়িতে ওঠেন আর ঢাকার বদলে রংপুর যে বসে থাকেন, তাহলে কি ওনার কোনো দোষ আছে নাকি? না, আপনি কথা শোনেননি। তা আমরা দুর্ভাগ্যবশত কোরআন পড়ছি না। জান্নাতটা কার? আল্লাহর জান্নাত আপাতত ফুরফুরার পীর সাহেব বা তার জামাইকে লিজ দেওয়া হয়েছে, ঠিক না ভাই? তবে অন্যান্য পীর সাহেবদের তো লিজ দেওয়া হয়েছে। আল্লাহ তার জান্নাত কাউকে লিজ দিয়েছেন নাকি? যাবেন আল্লাহর জান্নাতে, কিন্তু আল্লাহর কিতাব পড়বেন না, হবে নাকি? আল্লাহর প্রথম হুকুমটা কি? ইকরা, পড়ো। আল্লাহ প্রথম যে আয়াত নাজিল করলেন তাতে কি বলেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। আমরা পড়লাম না, শুধু শুনিয়ে মুসলমান হবে না ভাইয়েরা। 2 নম্বর কথা, আমরা যখন কবরে যাব, ফেরেশতারা আমাদেরকে প্রশ্ন করবে, জানেন না? মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, প্রশ্ন করবে। প্রশ্নের উত্তর কেউ পারবে, কেউ পারবে না। যারা পারবে না তারা কি বলবে? হা হা লা আদরি সামিআতুন নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুলতু। হাই হাই, আমি তো জানি না, বলতে পারছি না। আমি দুনিয়াতে মানুষদের কিছু বলতে শুনতাম আর বলতাম, শুনে শুনে বলতাম, এখন তো আমি বলতে পারছি না। এই লোকটা কি শোনাউল্লাহ ছিল না পড়াউল্লাহ? শোনাউল্লাহ, ফেল করে গেল। আর যে পাশ করবে তাকে ফেরেশতারা প্রশ্ন করবে। এই যে 3টে প্রশ্নের উত্তর যার সঠিক হবে তাকে প্রশ্ন করবে, 4র্থ প্রশ্ন করবে, খুব খেয়াল করেন, বিমা দারাইতা মা আদরাক। এই 3টে প্রশ্নের সঠিক উত্তর তুমি কিভাবে বলতে পারলে, জানলে কোথা থেকে? সে উত্তরে বলবে কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, ও সাদ্দাকতু আয়াতিহি, কোরআনের আয়াতে আল্লাহ যা যা বলেছেন বুঝে বিশ্বাস করে নিছিলাম। অন্যান্য রিওয়ায়াতে সাদ্দাকতু রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথাকে আমি মেনে নিছিলাম, সত্য বলে গ্রহণ করছিলাম। এটাকে পড়াউল্লাহ না শোনাউল্লাহ? সেটা বলেনি সামিআতুল কুরআনা মিনাল মাশায়েখ, হুজুরদের কাছ থেকে কোরআন শুনছিলাম বলেনি। কি বলেছে? কারাতু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পড়ছিলাম, ও সাদ্দাকতু আয়াতি, বুঝছিলাম, আয়াতগুলো সত্য বলে মেনে নিছিলাম। এই জন্য আমার অনুরোধ হলো ভাইয়েরা, শুধু শোনাউল্লাহ হবেন না, পড়াউল্লাহ হন। প্রথম কোরআন পড়তে হবে, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করতে হবে। আমরা কোরআন পড়তেই পারি না, ভুল তেলাওয়াত করি, শুদ্ধ করার চেষ্টা করতে হবে, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করতে হবে। আরবি শিখে অর্থ না বুঝলে তর্জমা পড়তে হবে। আমরা অনেক সময় আলেম ওলামারাও, দিনদার মানুষেরাও কোরআনের তর্জমা পড়ার খুব আপত্তি করেন। আছে নাকি আপনাদের দেশে? আছে। কি জন্য? তর্জমা পড়ে গোমরা হয়ে যাবে। অনেক সময় আমরা বলি কোরআনের তফসির পড়তে 19 রকমের এলেম লাগে, শুনছেন নাকি আপনারা? হ্যাঁ, খুব ভয়ঙ্কর ভুল কথা। যদি কোরআনের তফসির পড়তে 19 রকম এলেম লাগে, তাহলে হাদিসের তর্জমা পড়তেও 19 রকম লাগবে, ফিকহের তর্জমা পড়তেও 19 রকম লাগবে, ফাজাইলে আমল পড়তেও 19 রকম লাগবে, বেহেশতি জেওর পড়তেও 19 রকম লাগবে, কি বলে মুনতাকাবুল হাদিস পড়তেও 19 রকম লাগবে। কথা কি ঠিক হলো নাকি? বই পড়তে 19 রকম লাগে না, বই লিখতে 19 রকম লাগে। কথা বোঝেননি? ফিকহের বই লিখতে অনেক এলেম লাগে, বই লিখে যাওয়া বই পড়তে কি অনেক এলেম লাগে নাকি? বই তো না এলেম আলাদের জন্যই লেখা হয়েছে। কোরআনের তর্জমা পড়লে যদি দোষ হতো, গুনাহ হতো, তাহলে সব গুনাহ হবে আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, কি বলে আপনার আমাদের মুফতি শফি, মুফতি তাকি উসমানী রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ, এদের গুনাহ হবে না? কারণ এরাই তো কোরআনের তর্জমা করেছেন। কোরআন তর্জমা করেননি? এরা কোরআনের তর্জমা করেছেন কি
আলেমদের জন্য না আম মানুষের জন্য? আলেমরা তো আরবি বোঝে, ঠিক না? আর যে আলেম আরবি বোঝে না সে আলেম না জাহেল? জাহেল। কাজে তিনি জাহেলদের জন্যই তো তারা তর্জমা করেছেন, কারণ তর্জমা করার জন্য, তফসির লেখার জন্য অনেক এলেম লাগে, তফসির পড়ার জন্য এলেম লাগে না। কথা কি বুঝতে পেরেছেন? দ্বিতীয়ত, কোরআনের তর্জমা যদি আমরা না পড়ি তাহলে আমাদের ঈমান তাকওয়া ঠিক হবে না। শুধু হুজুরদের কাছে শুনে শুনে আমরা কখনোই সঠিক বিষয় পূর্ণ জানতে পারবো না। কোরআন পড়া, হুজুরদের কাছে শোনা, দুটোর সমন্বয় করতে হবে। হাদিস পড়া, হুজুরদের কাছে শোনা, দুটোর সমন্বয় করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো প্রথম বিষয়, পড়তে হবে। দ্বিতীয় বিষয়, ব্যাখ্যা থেকে দূরে থাকতে হবে। কোরআন হাদিসে স্পষ্টতা বলেছে, মাথায় নিয়ে চলতে হবে। ব্যাখ্যা ট্যাখ্যা অপব্যাখ্যা, এই কারণ সেই কারণ বের করতে হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেমন মনে করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে ঘর বানাতে, কবর পাকা করতে নিষেধ করেছে, ক্লিয়ার, কোনোদিন করেননি। এখন আমরা বলবো না হুজুর বলেছেন এই কারণে করা যায়, এটা হলো শয়তানের পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে মাথা ঝুঁকাতে নিষেধ করেছেন, খবরদার ঝুঁকাবে না। আমরা এখন কত মুসি করবো, মাথা ঝুঁকাবো, হ্যান করবো, ত্যান করবো, নানা যুক্তি দেব। এই ব্যাখ্যাটা হলো মানে পতনের পথ। নিষেধ করেছে ভাই, আমরা করবো না। কথা কি বুঝতে পেরেছেন? এরকম অনেক আছে, বিস্তারিত বলার সময় নেই, এদিকে আপনারা খেয়াল রাখবেন। তৃতীয় হলো, আমরা আল্লাহর পথে চলার জন্য একটা বড় অবলম্বন হলো আল্লাহর পথে মানুষদেরকে দাওয়াত দেওয়া। যখনই আপনি মানুষদেরকে ভালো পথে ডাকবেন, আপনার ভিতরে ঈমানি চেতনা বাড়তে থাকবে। কথা বুঝতে পেরেছেন ভাইয়েরা? এটা বাদ দিয়েন না। আপনাদের আশেপাশে বেনামাজি মানুষ আছে না? 2-4 জন মনে হয়, আত্মীয় স্বজন বংশের লোকে আছে। এদের যখন দোজখে নিয়ে যাবে আল্লাহর ফেরেশতারা, ওরা যদি বলে যে আল্লাহ আসলে নামাজ না পড়লে যে সত্যি দোজখে যাইতে হয়, আমাকে কেউ অন্তর দিয়ে বুঝে, আমার ভাই নামাজ পড়তো, চাচা নামাজ পড়তো, বন্ধু নামাজ পড়তো, কেউ তো কোনোদিন বলিনি আল্লাহ আমার কি দোষ, ওরা তো কোনোদিন বুঝায়নি। তখন কি বলবেন? আল্লাহ তো ওর অপরাধের জন্য আপনাদেরও শাস্তি দেবেন, কারণ আপনার দায়িত্ব, ফরজে আইন দায়িত্ব ছিল অন্তত আপনার বংশের আশেপাশের লোকদেরকে বলা। তো ভাইরা, আল্লাহর দ্বীনের কথা মানুষদেরকে বলা, এর চেয়ে বড় ব্যবসা নেই। আপনি যখন কোনো মানুষকে আল্লাহর কথা বলবেন, ও মানুক আর না মানুক, ছোট্ট কথা বলেছেন যে ভাই চল না নামাজে যাই, 5 মিনিট ফরজ পড়েই চলে আসিস, কোনো অসুবিধে নেই, নামাজ পড়, আল্লাহ খুশি হবে, আল্লাহ রহমত আসবে, আল্লাহ দোয়া কবুল করবে, আল্লাহ কত মহব্বত করে, তুই চল না, ওখানে ওয়াজ হচ্ছে, চল একটু শুনবি। আপনি তাকে বললেন, সে আসলো না, আপনার কোনো লস আছে না? লাভ। আমরুম বিল মারুফ সাদাকা ওয়া নাহয়ুন আনিল মুনকারে সাদাকা। আপনি মানুষকে একটা ছোট্ট ভালো কথা বলবেন, ভালো কাজ করতে বলবেন, খারাপ কাজ নিষেধ করতে করবেন, মানুক আর না মানুক, আপনার আমল নামে বিরাট সৎকার সওয়াব হয়ে যাবে। যদি আপনার কথায় ও আসে, তাহলে কি হবে? ও জীবনভর যত নেক আমল করবে, শুনতে পাচ্ছেন আমার কথা? ও জীবনভর যত নেক আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, ছেলে ফেলে নামাজ পড়াবে, কোরআন পড়াবে, মানুষের আল্লাহর পথে ডাকবে, ওদের ওসিলায় যত মানুষ ভালো হবে, কিয়ামত পর্যন্ত সকলের সমান সওয়াব আপনার আমল নামায় জমা হতে থাকবে। এর চেয়ে বড় ব্যবসা আছে নাকি? আমরা ভুল করি, আমরা মানুষদেরকে আল্লাহর পথে না ডেকে গাল দিই। এই নামাজ পড়িস না, তুই মুসলমানই না, তোর দোজখ ছাড়া কিছু নেই, তুই এই কাজ করিস, কিচ্ছু বোঝে না, ও খুব খারাপ, এই ধরনের কথা বলি, ঠিক না বেঠিক? কিন্তু এইটা তো কথা না। আপনাকে বিজনেসের চিন্তা করতে হবে। কি চিন্তা? কি চিন্তা? কার সাথে বিজনেস? আল্লাহর সাথে। আচ্ছা, আপনাদের দেশে কি ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট আছে? আপনাদের কাছে যায় না? যে জিজ্ঞেস করে ভাই কোনো ইন্স্যুরেন্স করেছেন নাকি, আপনি যদি বলেন হ্যাঁ করেছি অমুক কোম্পানিতে, খুশি হয় না বেজার হয়? খুশি হয়, তাই না? কিচ্ছু বোঝেন না, খুশি হয় না বেজার হয়? কারণ ও তো কাস্টমার পেল না। আর যদি বলে না তো ভাই, তখন কি করে? খুশি হয় না বেজার হয়? বসে আপনাকে বোঝাতে চেষ্টা করে, ঠিক না?
আচ্ছা আপনি যদি রাগ করেন ও কি গাল দেয়? আবার পরের দিন আসে, ঠিক না ভাই? কেন? ও জানে যে যতই রাগ করুক, যদি বুঝিয়ে সুঝিয়ে একবার আপনার ঢুকতে পারে তাহলে ও কমিশন পেতে থাকবে, ঠিক না? তাহলে আমি যদি আল্লাহর সাথে আমার কমিশন বিজনেসের চিন্তা ব্রেনে ঠিক করে রাখতে পারি, তাহলে যখন আমরা দেখবো কেউ নামাজ পড়ে না, আমি তো খুশি হব, আল্লাহ আমি একটা কাস্টমার পাইছি, ঠিক না? ভাই চল না নামাজে যাই, ভাই চল নামাজে যাই। ও রাগ করবে, ও রাগ করলে আমি খুশি হব না বেজার হবো? আমার সব বাড়ছে। কোনো রকম ওকে মসজিদে নিতে পারলেই হয়, আমি আল্লাহর কাছে বিজনেস পেয়ে গেলাম। ও আজীবন আমার আর লাগবে না, ও হুজুরের কথাই ভালো হবে, নামাজ পড়বে, দাড়ি রাখবে, হজ করবে, জাকাত দেবে, কিন্তু সবকে পেতে থাকবে, আমি কিন্তু সব পেতে থাকবো, কারণ আমি ওকে প্রথমে মসজিদে নিছি। কথা বুঝতে পারেন? কাজেই ভাইরা, আল্লাহর হস্তে আল্লাহর পথে মানুষদেরকে বলবেন, তবে কঠিন করবেন না, সহজ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। তোমরা মানুষদেরকে সুসংবাদ দাও, ভয় দেখিও না, সহজ করো, কঠিন করো না। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মতো সহজ করতে হবে। সহজ মানে কি? তুই আমার হুজুরের মুরিদ হন, আমার রোজা কিছু লাগবে না, এটা সহজ হলো নাকি? এটা গুমরাহি। ভাই নামাজটা পড়েন, হালাল খান, বেশি চিন্তা নেই, আপনি আল্লাহ ডাকতে থাকেন, আল্লাহ ভালো করবে। আর কঠিন মানে যতই নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, আমার পীরের মুরিদ না হলে, আমার দলে না আসলে, আমার এইখানে না গেলে কিচ্ছু হবে না, এইটা হলো কঠিন করা। আমরা এখন দাওয়াত দিই, তবে আল্লাহর পথে না, প্রত্যেকে তার দলের পথে দাওয়াত দিচ্ছে। বড় দুঃখজনক কথা ভাইরা। আল্লাহর পথে দাওয়াত দেন, নবীর পথে দাওয়াত দেন। ভাই তুমি আল্লাহর হুকুমটা মানো, নবীর হুকুমটা মানো, এরপর যে দলে যাও যাও। আমার দলে যদি আসো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। না হলেও তুমি হালাল খাও, নামাজ পড়ো, ঈমান রাখো, অন্য দল করো, অন্তত আল্লাহর নবীর ভালো উম্মত, এটা আমি খুশি। দিলটাকে বড় করেন। মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে, কাদিয়ানি হয়ে যাচ্ছে, কষ্ট লাগে না, শুধু দলের চিন্তা করেন, ঈমান নষ্ট হয়ে যাবে ভাইরা। যাই হোক, আমাদের ইচ্ছা ছিল আরও কিছু আমলের কথা আলোচনা করব আপনাদের সাথে। আমরা ঈমান বাঁচানোর কিছু পদ্ধতি আলোচনা করলাম। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের ঈমানগুলোকে হেফাজত করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের এলেমটাকে বাড়িয়ে দিন, আমিন। পাশাপাশি অনেক কাজ রয়েছে আমাদের করা দরকার, যে কাজগুলো আমাদের ঈমান বাড়ায়, আমাদের আমল তাকওয়া বাড়ায়, এগুলোর দিকে আমাদের নজর দেওয়া দরকার। অনেক বিষয় আছে, কিছু বিষয় আছে আমরা খুব অবহেলা করি। যেমন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, অনেক ইবাদত করি, পরস্পর মুসলমানদের অধিকার হক বুঝি না। এগুলো ফরজ হক, ফরজ। লিল মুসলিমে আলাল মুসলিমে খামসুন সিত। এক মুসলমানের হক আছে আর এক মুসলমানের উপরে 5টা 6টা 7টা। দেখা হলে সালাম দেওয়া, আমরা দিই না। আমরা সালাম দিই কথার জন্য, দেখার জন্য না। রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশ দিয়ে মুসলমান যাচ্ছে, তার অধিকার হলো আপনি সালাম দেবেন। আপনি সালাম দেন নাকি? সালাম দিই কখন? যখন কথা বলার দরকার হয়। আমিও বাংলাদেশে যে বাঙালি হয়ে গেছি, আমরা আরব দেশে থাকতে দেখা হলেই সালাম দিই, যাচ্ছি সালাম দিচ্ছি। কেউ সালাম দিলে আমরা দাঁড়াতাম না, কারণ সালাম তো দিয়েছে সুন্নত হিসেবে, দাঁড়ানো তো। বাংলাদেশে এসে সালাম দিলে দাঁড়াই, যে নিশ্চয়ই কোনো কথা বলবে না, সালামটা দিল কে? কিন্তু সালাম তো কথার হক না, সালাম দেখার হক। দেখা হলো আসসালামু আলাইকুম, চলে গেলেন, এটা হলো সুন্নত। এরপরে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বলা, আমরা কিন্তু বলি না। আর সে যদি ইয়ারহামুকাল্লাহ বলে, তাহলে যে হাসি দিল সে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ ইসলিহ বালাকুম। আল্লাহর দিন কত সুন্দর, শুধু দোয়া আর দোয়া। ওয়া ইয়াদাতুল মারিদ, অসুস্থ হলে দেখতে যাওয়া, জান নাকি? এমপি মন্ত্রী বা হুজুর হলে যান, তাই না? আল্লাহ কিন্তু এটা বলেননি। মুসলমান মানুষ অসুস্থ হলে দেখতে যাবেন, দেখলে কি হবে? তত বেশি কিছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ সকালে মান আদা মারিদান গুদওয়া সাল্লা আলাইহি ৭০ আলফা মালাকিন হাত্তা ইউমসি,
যদি কেউ সকালবেলায় ফজরের পরে জোহরের আগে যে কোনো সময় একটা রুগী দেখতে যায়, একটা রুগী, যে কোনো রুগী দেখতে যায়, দেখতে গেছে কেমন আছেন, আসসালামু আলাইকুম, আল্লাহ ভালো করুক, শুধু দেখতে গেছেন, ফল উনেননি, ফুল উনেননি, শুধু দেখতে গেছেন, 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকে। আর যদি কেউ জোহরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের ভিতরে দেখতে যায়, মানে আদা মরিদান মামসা সাল্লাল্লাহু আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবে, পরের দিন সবে সাদেক পর্যন্ত ফজরের আজান পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। অনেক হাদিস আছে, মানে আদা মরিদান ফাকান্নামা ইয়াখুযু ফি রাহমাতিল্লাহ, যে রোগী দেখতে যাচ্ছে সেজন্য আল্লাহ রহমতের সাগরে সাঁতার কাটতে কাটতে যাচ্ছে। যখন রোগীর পাশে যেয়ে বসলো সেজন্য আল্লাহ রহমতের সাগরে ডুব মারল। রোগী দেখতে যেয়ে সুন্নত আছে দোয়া করা, কেমন আছেন, আল্লাহ ভালো করেন, তাহুরুন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ বিপদ কেটে যাবে, আপনার অসুখের মাধ্যমে আল্লাহ আপনার গুনাহগাথা মাফ করবে, আসসালুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম ইয়াশফিয়াকা, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনার সুস্থ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া আছে, কত বড় ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, আজকে রোজা আছো কে, রোজা ছিলে কে? ইয়া রাসূলুল্লাহ আমি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি দ্বিতীয় প্রশ্ন করলেন, মান আতআমাল ইয়াওমা মিনকুম মিসকিনা, আজকে তোমাদের ভিতরে গরিবকে সাহায্য করেছে, দরিদ্রকে খাদ্য দিয়েছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে কোনো অসুস্থ মানুষকে দেখতে গিয়েছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি। রাসূলুল্লাহ চতুর্থ প্রশ্ন করলেন, আজকে কারোর জানাজায় শরীক হয়েছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, মাশতামাআনা ফি আহাদিন ইল্লা দাখালাল জান্নাহ, যদি এই চারটে কাজ কেউ করতে পারে সে অবশ্যই জান্নাতে যাবে। তাহলে দেখা হলে সালাম দেওয়া, হাসি দিলে জবাব দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, ওয়া মৃত্যুবরণ করলে জানাজায় শরীক হওয়া। জানাজায় শরীক যদি আল্লাহর সওয়াবের নিয়তে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শাহিদা জানাজাতান মুহতাসিবান হাত্তা ইউদফানা কানা লাহু কাল কিরাতাইন কুল্লু কিরাতিন মিছলা জাবাল উহুদ ওয়া মান শাহিদাহা সুম্মা ইনসারাফা কানা লাহু কিরাত আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ আল্লাহর কাছে সওয়াব পাওয়ার চেতনা নিয়ে, সামাজিকতা লৌকিকতার জন্য নয়, জানাজায় শরীক হয়, জানাজার নামাজ আদায় করে কবরে গোবর দেওয়া পর্যন্ত লাশের সাথে থাকে, আল্লাহ তাকে 2টো কিরাত সওয়াব দেবেন, এক এক কিরাত উহুদ পাহাড়ের সমান। আর যদি জানাজার নামাজ পড়ে চলে যায় তাহলে এক কিরাত এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। ওয়া ইস্তিনসাহু ওয়া নাসনুসহু ইযা ইস্তানসাহ, তাকে ভালো পরামর্শ দেওয়া মুসলমানের দায়িত্ব। ওয়া নুসরাতুল মাজলুম, মাজলুম হলে তাকে সাহায্য করা। কথা বুঝতে পেরেছেন? এইরকম মুসলমানদের ভিতরে যে পারস্পরিক অধিকারগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন, এগুলো অত্যন্ত বড় ইবাদত, ছোটখাটো ইবাদত না। বরং আমরা পাগড়ি, দস্তরখান ইত্যাদির যে সুন্নতগুলোকে অনেক গুরুত্ব দিই, এর চেয়ে অনেক 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 বড় সুন্নত হলো আখলাকি সুন্নত, আচরণের সুন্নত, সবর করা, মিষ্টি কথা বলা, মানুষের রাগ সহ্য করা। আল্লাহর কোরআন কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি অত্যন্ত মহান আচরণ চরিত্রের অধিকারী। তিনি বলেননি ইয়া রাসূল আপনি মহান পোশাকের অধিকারী, মহান ইবাদতের অধিকারী, তাও বলেননি। কথা বুঝতে পেরেছেন? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বড় দিক হলো আখলাকি সুন্নত, আচরণের সুন্নত। এগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে ভাইয়েরা। আমি আর লম্বা করছি না, আমার লেখা বইগুলো আছে, এগুলোর ভিতরে বিভিন্ন বিষয়ে আলোচনা আছে, আপনারা পড়বেন। আমাদের যদিও বইয়ের মালিকানা বা লাভ লস এখন আসুন্নাহ ট্রাস্টের, কিছু লাভ হলে ট্রাস্ট পাবে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর
আল্লাহ তাআলা তৌফিক দিলে অন্য কোনো অনুষ্ঠানে অন্য আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। যেহেতু অনেক প্রশ্ন আছে, আমি আর আলোচনা দীর্ঘ করতে চাচ্ছি না, প্রশ্ন উত্তরের পরেই ইনশাআল্লাহ দোয়া হবে। আমাদের এলাকায় কিছু লোক সৌদির সাথে ঈদ ও রোজা করছে, এটার বিধান কি দয়া করে বলবেন? এটার প্রথম সুন্দর কাজ নামাজটাও সৌদির সাথে পড়া, ভালো হয় না? আমি একবার হজে গেছিলাম, আমার সাথে এক ভাই ছিলেন ডাক্তার, তার ছেলেটা যুবক ছেলে, তখন বোধহয় এসএসসি পড়ে। সে বলছে যে হুজুর সৌদি আরবের সাথে ঈদের কথা, সৌদি আরবের নামাজটা যদি পড়তেন, অন্য নামাজ না, শুধু ফজরের নামাজটা আপনার সৌদি আরবের সাথে পড়েন হুজুর, আমি বেঁচে যাই। কেন বুঝেছেন? বোঝেননি? ওর ঘুম ভাঙে না সকালে। সৌদি আরবের ফজরের নামাজ হয় যখন আমাদের দেশে 9টা বাজে। এটা খুব সুবিধা। বিষয় হলো সৌদি আরবের সাথে ঈদ এবং রোজা রাখা এটা হারাম। কথা বোঝেননি? কারণ আমরা একটা জিনিস ভুল করি, আমার ইমাম আবু হানিফার লেখা ফিকহুল আকবর বইয়ে বিস্তারিত পাবেন। সেটা হলো আমরা মনে করি চাঁদ দেখলে রোজা রাখা যায়, চাঁদ দেখলে ঈদ করা যায়, সুমুলের রুয়াতি আফতারুল রুয়াতি। এটা একটা হাদিস, এক হাদিসের মৌলবী। কোনোদিনই চাঁদ দেখে রোজা রাখা যায় না, চাঁদ দেখে ঈদ করা যায় না। চাঁদ দেখাটা রাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে, রাষ্ট্র ঘোষণা দেবে, তারপরে হবে। নবীজি সাহাবীর যুগে কেউ কখনো চাঁদ দেখে রোজা, চাঁদ দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে, রাষ্ট্রপ্রধানের কাছে গেছে, আমিরের কাছে গেছে, গভর্নরের কাছে গেছে, ঘোষণা দিয়েছে, সাক্ষী কবুল হয়েছে। তারপরে আপনি 2 চোখে চাঁদ দেখবেন, কিন্তু রোজাও রাখতে পারবেন না, ঈদও করতে পারবেন না, যদি সাক্ষী গ্রহণ না হয়। এই জন্য রাষ্ট্র ঘোষণা দেওয়ার আগে চাঁদ দেখা গ্রহণ হয় না। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ফিতরু ইয়াউমা আফতার আল ইমাম। যখন রাষ্ট্রপ্রধান ঈদ করবেন তখন ঈদ হবে, রাষ্ট্রপ্রধান ঈদুল ফিতর করবেন তখন ঈদুল ফিতর হবে। দ্বিতীয় কথা হলো একাধিক দিনে ঈদ করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সুন্নত। একজন প্রশ্ন করছে, হুজুর বাংলাদেশ থেকে সৌদি আরব মাত্র 3 ঘন্টা, তো 2 দিন ঈদে হবে কেন? আমি বললাম মদিনা থেকে সিরিয়া মাত্র 1 ঘন্টা, অথচ সাহাবীরা মদিনায় 1 দিন ঈদ করেছেন, সিরিয়া 1 দিন ঈদ করেছেন। তারা জেনেছেন, কেউ বলেননি আহা ইসলাম ধ্বংস হয়ে গেল, শবে কদর ধ্বংস হয়ে গেল, শবে বরাত ধ্বংস হয়ে গেল, আগামীতে কখনো যেন এটা না হয়। ওই সিরিয়ায় চাঁদ দেখলে মদিনায় লোক পাঠিয়ে দেবা, মদিনায় চাঁদ দেখলে মক্কায় লোক পাঠিয়ে দিবা, মক্কায় চাঁদ দেখলে ইয়ামানে লোক পাঠিয়ে দেবে, যেন সব দেশে একসাথে ঈদ হয়। সাহাবীরা কখনো বলেননি। সাহাবীরা বড় মুসলমান না আপনি বড় মুসলমান? ও আপনি কোরআন পড়ে খুব বড় হুজুর হয়ে গেছেন নবীর হাদিস পড়ে, আর সাহাবীরা কোরআন দেখলেন, নবীর কথা মুখ দিয়ে শুনলেন, তাদের ঈমান তাকওয়া ঠিক হলো না নাকি? কথা হলো চাঁদ দেখার পরে রাষ্ট্র স্বীকৃতি দেবে, ঘোষণা দেবে, এরপরে ঈদ হবে। যেদিন আমার দেশের সব মানুষ মুসলমান রাষ্ট্রপ্রধান ঈদ করবে সেই দিন হবে। বাকি বিস্তারিত আলোচনা দলিল আদিল্লা সহ আমার বইয়ে ইমাম আবু হানিফার ফিকহুল আকবর ব্যাখ্যায় পাবেন। এছাড়া মাওলানা আব্দুল মালিক মারকাজুদ দাওয়া, ওনার এ ব্যাপারে অত্যন্ত ভালো এলমি আলোচনা আছে। ওনার আল কাউসার পত্রিকায় দীর্ঘদিন ধরে অত্যন্ত আলোচনা এ ব্যাপারে। যারা একদিনে এদের পক্ষে আলতো ফালতো কথা লেখেন, এগুলো উনি খুব সুন্দরভাবে এলমিভাবে আলোচনা করেছেন। যারা আলেম তারা এটা পড়তে পারেন। ইসলামে আন্দোলন রাজনীতি করা কি বড় মুশকিলের কথা হয়ে গেল। আমি যখন সৌদি আরব থেকে প্রথম আসি, আমাদের এলাকার এক মাহফিলে আমাকে প্রশ্ন করেছে, তো হুজুর আপনি এতকাল সৌদি আরবে থেকে আসলেন, আপনি ইসলামে আন্দোলন করেন না, আপনি কেমন মুসলমান? তাই আমি বললাম যে করবো কি, আমি এই যে প্রায় তখন তো 40 বছর বা তার বেশি হয়ে গেছে বয়স, এখন তো 55 প্রায়। তখন বললাম দেখেন আমি প্রায় 40 বছর লেখাপড়া করছি, কোরআন পড়ছি, হাদিস পড়ছি, ইসলামী আন্দোলন কথারে তো কোরআন হাদিসে কোথাও পাইনি, আমি করবো কি করে? কথা বোঝেননি? আসলে যখন আমরা আমাদের দ্বীনের ব্যাপারে নতুন নতুন পরিভাষা ব্যবহার করি, গোলমাল হয়ে যায়। আন্দোলন কথাটা কোরআন হাদিসে কোথাও নেই। কাজে আন্দোলন বলতে আমরা কি বুঝি তাই তো বুঝলাম না। যদি আমরা ইসলামী পরিভাষা ব্যবহার করতাম, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তাহলে কোরআন হাদিস ফিকায় এর নিয়ম কারণ আছে। আর দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত, আমরু বিল মারুফ, নাহি আনিল মুনকার, প্রত্যেকটার ইসলামী বিধান আছে। আন্দোলন মানে এটা কি তাই তো বুঝিনি। আন্দোলন বলতে আমরা কি বুঝছি? রাজনীতি,
রাজনীতি বলতে আমরা কি বুঝছি? রাজনীতি বলতে এই যে রাজনীতি, এই শব্দটা আমরা শিখেছি ইউরোপ আমেরিকা থেকে। রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীরা অন্য পরিভাষা ব্যবহার করতেন। রাজনীতি মানে যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে রাসূলুল্লাহ রাষ্ট্র চালিয়েছেন, সাহাবীরা চালাচ্ছে, সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ চালাচ্ছে। বুঝতে পারেননি? আমরা রাজনীতি বলতে বুঝি গণতান্ত্রিক ব্যবস্থায় দল গঠন করে ক্ষমতা দখলের চেষ্টা, ক্ষমতা দখল করে নিজের ম্যানিফেস্টো বাস্তবায়নের চেষ্টা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীরা করেননি। এটা শরঈ বিধান কি? এটা দ্বীনি দাওয়াতের একটা উপকরণ। এটা নাজেজ কিছু নয়, শরিয়া মতো ব্যবহার করে দ্বীনের দাওয়াতকে এগিয়ে নেওয়া যায়, কিন্তু দ্বীনের দাওয়াতের অন্যান্য উপকরণও করা যায়। কাজেই আমরা এইভাবে না করে, রাজনৈতিক মাধ্যমে না করে, ওয়াজের মাধ্যমে, বই লেখার বিভিন্নভাবে করা যায়। এ ব্যাপারে ইহইয়াউস সুনান বইয়ে এবং আল্লাহর পথে দাওয়াত বইয়ে আমি লিখেছি। তো এই জন্য দ্বীনি দাওয়াতের কোনো একটা পথকে ফরজ বানাবেন না, বড় দুঃখ। পীর মাশায়েখরা দ্বীনের দাওয়াত দিতেন, মানুষদেরকে দ্বীন শেখাতেন। এই জন্য পীরের সোহবত একটা নেক আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেককারদের সোহবতে যাওয়া ভালো কথা। এই পীরের সোহবত থেকে পীরের মুরিদ হওয়া হলো। মুরিদ কোনো কোরআন হাদিসের শব্দ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তাবেঈনদের ছিল না। বললেন যে পীরের মুরিদ হওয়া ভালো। আচ্ছা, ভালো কথা। এরপরে এই ভালোটা ফরজ হয়ে গেল, পীরের মুরিদ হওয়া ফরজ। খারাপ কথা। এরপরে হলো কি, পীরের মুরিদ না হলে জান্নাতেই যাওয়া যাবে না। বোঝেন কথা? যেমন একটা উদাহরণ দিই আপনাদের। এলেম শিক্ষা করা ফরজ, এটা সঠিক কথা। এর থেকে একজন বললো মাদ্রাসায় পড়া ফরজ। আসলে মাদ্রাসায় পড়া ফরজ না। ফরজ কি? কেউ যদি মাদ্রাসায় না পড়েও কিতাবপত্র পড়ে এলেম শেখে, ফরজ আদায় হবে না? আমি অনেক মেয়ের জানি যারা বাড়িতে বাপের কাছে পড়ে একেবারে বিরাট আলেম হয়ে গেছে, কোনো মাদ্রাসায় পড়িনি। হবে না? তাহলে ফরজ কি? মাদ্রাসায় পড়া না এলেম শিখা? আচ্ছা, তারপরও মেনে নিলাম যে মাদ্রাসায় পড়া। এখন মাদ্রাসায় পড়া, এখন বললো মাদ্রাসায় ভর্তি হওয়া ফরজ। অর্থাৎ এলেম শেখো না শেখো মাদ্রাসায় ভর্তি হয়ে লাগবে। এরপরে বললো মাদ্রাসায় ভর্তি হবে না, সে বেহেশতেই যাবে না। ঠিক ওই রকম হয়ে গেছে। আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এগুলো ফরজ। কখনো ফরজে আইন, কখনো ফরজে কিফায়া। এগুলোর বিভিন্ন পদ্ধতি আছে। ওয়াজের মাধ্যমে, দাওয়াতি মেহনতের মাধ্যমে, মানুষদেরকে আশেপাশে বাড়িতে বসে দাওয়াত দেওয়ার মাধ্যমে, পীর মুরিদির মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে এটা হতে পারে। তার একটা মাধ্যম প্রচলিত গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় একটা রাজনৈতিক দল বানিয়ে মানুষদেরকে দাওয়াত দেওয়া, যে ভাইরা আমাদের ক্ষমতায় দেওয়া, আমরা দেশে ইসলামের পরিবর্তন আনবো। এটা নাজায়েজ কিছু নয়। আবার এটা রাসূলুল্লাহ সাহাবী তাবেঈনদের এই প্র্যাকটিস ছিল না, এটা উপকরণ। এরপর আমরা বললাম যে পীর মুরিদি না করলে, পীর মুরিদি ফরজ, অথবা তাবলীগ জামাত ফরজ, অথবা জামাত আন্দোলন করা ফরজ। এটা একটা নতুন বাড়ানোর কথা। এরপরে বললাম যে তাবলীগে না যাবে বেহেশতে যাবে না, যে জামাত ইসলাম না যাবে বেহেশতে যাবে না, তো পীর মুরিদি বেহেশতে যাবে না। আমরা প্রত্যেকটা কাজ বাড়িয়ে ফেলছি। আমাদের সমস্যা হলো ভাইরা, ফরজে আইন ফরজে কিফায়া বুঝি না। দুনিয়ার প্রতিটি মানুষ যদি জামার, আপনারা জানেন গার্মেন্টসে যে একটা জামা হয়, একটা জামা কি একজনে বানায় নাকি? কিভাবে হয়? কেউ বোতাম বানায়, কেউ কলার বানায়, কেউ বুক বানায়, কেউ এটা বানায়, কেউ এগুলো জোড়া দেয়। কথা বোঝেননি? আপনি যদি মনে করেন সকল মানুষই বোতাম বানাবে, জামা হবে? সকল মানুষই কলার বানাবে, জামা হবে? হবে না। আপনারা তো সেটা করছেন। দ্বীনের মৌলিক কাজগুলো সবাই করেন, আর দাওয়াতের মানহাজে এক একজন এক একভাবে করতে থাকেন। কারোরটা ছাড়া কারোরটা হবে না, এই পন্থায় যেন না। ইসলামে আন্দোলন রাজনীতি না করে, ইসলাম কোরআন বিরোধী বাম রাজনীতি করে বা সমর্থন করে, তারা কি? কথা হলো ইসলাম বিরোধী বাম রাজনীতি, ডান রাজনীতি আমরা সবাই সমর্থন করি। একসময় এদেশের সকল ইসলামী রাজনীতিরা, ইসলামী রাজনীতির লোকেরা আব্দুস সাত্তার নামে বিএনপির একজন প্রেসিডেন্ট পদে দাঁড়াইছিলেন, মনে আছে আপনাদের? তার বিরুদ্ধে মৌলানা আব্দুর রহিম দাঁড়াইছিলেন। ইসলামপন্থীরা কাকে সমর্থন করছিল? জামাত ইসলাম সমর্থন করছিল আব্দুস সাত্তারকে, আরো অনেকেই। মনে আছে আপনাদের? এই যে একজন সেকুলার, একেবারে বাম ঘেঁষা বা ডান ঘেঁষা ধর্মনিরপেক্ষ মানুষকে সমর্থন করলো কি জন্য? কারণ তারা মনে করেছিলেন এর মাধ্যমে ইসলামের উপকার হবে।
তা আসলে একজন মানুষের কর্মকে বিচার করতে হয়, বিশেষ করে সমর্থন জাতীয় কর্ম কি উদ্দেশ্যে, কোন পর্যায়ে, কেন করেছেন। কেউ যদি কোনো ফাসেককে সমর্থন করে তার ফেসকের কারণে, সে ফাসেকের পাপে। কিন্তু কেউ যদি কোনো ফাসেককে সমর্থন করে যে সে অন্য একটা ফেস্ক থেকে বাঁচিয়ে দেবে, তাহলে এটা ভিন্ন বিধান। এই জন্য যারা অনেকে বলেন হুজুর একজন লোক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, দিন মানে, কিন্তু ইসলাম চায় না, ইসলামী রাষ্ট্র চায় না, এর কি হবে? তো ভাইয়ের এ কথাটা মিথ্যা কথা। দুনিয়াতে একটা মানুষও নেই যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, ইসলাম চায় না। আপনি ভুল পেরেছেন। হয়তো আপনার পদ্ধতিতে চাই না, অন্য পদ্ধতিতে চাই। আপনি একটা লোক খুঁজে আমাকে দেখান যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আলেমদের সোবত করে, কিন্তু ইসলাম চাই না। হ্যাঁ, আপনার পদ্ধতি না, অন্য পদ্ধতিতে চাই। তার ভিতরে চেতনা ভিন্ন হতে পারে। আমি নিজে অনেক সময় সবাইকে বলি ভাইয়েরা, যে আমরা যে প্রচলিত রাজনীতি করি এটা অবশ্যই ইসলামের আলোকে গুরুত্বপূর্ণ দাওয়াতি একটা পথ। তবে আমাদের বুঝতে হবে, আমাদের দেশে ইসলাম পালন করে প্র্যাকটাইজিং মুসলমান, নামাজ অন্তত 5 ওয়াক্ত পড়ে কত %? 100 জন মুসলমানের কতজন? আমি 10 ধরলাম, আমি একটু বেশিই ধরলাম, 15ই ধরলাম, একটু বাড়ানোই তো ভালো। আচ্ছা, বাকি 85 জন বেনামাজিদের কথা বাদ দিলাম, নামাজিদের আনি। এই যে 15% নামাজ পড়ে, এদের ভিতরে ইসলামকে অন্তত নিজের সাধ্যের ভিতরে পরিপূর্ণ প্রতিষ্ঠা করেছে। সুদ খায় না, ঘুষ খায় না, পর্দা অমান্য করে না, হালালের উপরে থাকে, দিন নিজের পরিবারের জীবনে পূর্ণ প্রতিষ্ঠা করেছে, এরকম কত %? হ্যাঁ, কোনো পার্সেন্টে আসে না, ঠিক না? অর্থাৎ যতটুকু সাধ্য আছে দিন কায়েম করেছে নিজের জীবনে, পরিবারের জীবনে, সাধ্যের বাইরে ভিন্ন কথা। এরকম পার্সেন্টে কুলানো যায় না ভাই, সত্য কথা। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, মাদ্রাসায় ভিজিট করি, আলেম উলামাদের সহবতে থাকি। এই আলেম উলামাদের ভিতরেও ঈমান আছে, আমল আছে, তাকওয়া আছে, জাগতিক ব্যাপারে সেকুলার, ব্যবসা বাণিজ্য, সুদ ঘুষ লেনদেনে সেকুলার। তাহলে আমরা পরিপূর্ণ ইসলাম পালন করি বাংলাদেশের জমিনে 1% পাওয়া কঠিন। আচ্ছা, আমরা এই 1% মানুষ দিয়ে কি আমরা রাজনীতির মাধ্যমে ইসলাম আনতে পারবো? আনতে গেলে কি করতে হবে? বাকি এই 1 বা 2 বা আমি বেশি ধরলাম 5% পূর্ণ মুসলমানের সাথে অন্তত আরো 30-35% বেনামাজি অথবা সেকুলার নামাজিদের ভোট নিয়ে আমার যেতে হবে। কি বলে? তারা তো ইসলাম চায় না, নিজের জীবনে সুদ খায়, ঘুষ খায়, পর্দা করে না। তারা আমার ভোট দিচ্ছে কি পর্দা কায়েম করার জন্য নাকি, সুদ বন্ধ করার জন্য নাকি, দুনিয়ার কোনো স্বার্থে? তাহলে আমি কিভাবে করব, কিভাবে এগোবো? এজন্য আমাকে নামাজি বাড়াতে হবে, দিনদার মানুষ বাড়াতে, ইমানদার বাড়াতে হবে। সমাজে বেশি বেশি অন্তত 30% পিওর ইমানদার, নিজের জীবনে দিন বাস্তবায়নকারী না হওয়া পর্যন্ত আমরা আশানুরূপ ফল অর্জন করতে পারবো না। কাজেই রাজনীতি থাকবে, রাজনীতির ময়দানে দাওয়াত থাকবে, দাওয়াতের ময়দানে তালিম থাকবে, তালিমের ময়দানে সবাই মিলে আমরা মানুষের ভিতরে দিনই চেতনা বাড়াবো। আপনারা হয়তো বলবেন এই রকম করলে তো কোনোদিনই হবে না। তো ভাইরা, কোনোদিন কিছু করে ফেলা কি আমাদের দায়িত্ব নাকি? আমাদের দায়িত্ব চেষ্টা করো, কবে হবে, কিসে কেমন হবে। কেউ বললো রাজনীতি করলে তাতে আপনারা ওয়াজ করলে হবে না, 100 বছর রাজনীতি হলো, কিছুই হলো না। কেউ আমার কাছে আসছে বলতে, হুজুর এই যে দেখেন এই গণতান্ত্রিক রাজনীতি করে, এই ইসলাম বিরোধী সংবিধানের শপথ নিয়ে, এই পাসেক ফাজের ধর্মনিরপেক্ষতার রাজনীতি করে ইসলাম হবে? কিসে হবে? জিহাদ করে হবে হুজুর, গুলি করো, মারো, শেষ বোমা মারো, হয়ে যাবে। হয়েছে নাকি ইসলাম? তাও হয়নি। এই যে ইসলাম তাড়াতাড়ি হওয়াতে হবে, এটাকে আল্লাহ আমাদের জিম্মাদারি দিয়েছে নাকি? কিসে হবে আল্লাহ বুঝবে, আমি সুন্নত মতো কাজ করতে থাকি। পুরুষ লোক মারা গেলে 3 কাপড়ে দাফন, মাইয়া মারা গেলে 5 কাপড়ে দাফন, আর হিজড়া মারা গেলে পুরুষ মারা কত কাপড়ে দাফন করা হবে? একটা জরুরি প্রশ্ন, আমি এ ব্যাপারে খুবই কষ্ট পাই যে আমাদের সমাজে হিজড়ারা অধিকার বঞ্চিত। হিজড়ারা মানুষ না গরু?
হিজড়াদের বাপের সম্পত্তিতে অধিকার নেই, মায়ের স্নেহর অধিকার আছে না, লেখাপড়ার অধিকার আছে না, চাকরির অধিকার আছে না, মসজিদে অধিকার আছে না, তা দেওয়া হচ্ছে। আল্লাহ ধরবে না? বড় অদ্ভুত লাগে, একটা হিজড়া শিক্ষিত পাওয়া যাচ্ছে না, অশালীন অশ্লীলতার ভিতরে ডুবে যাচ্ছে, বাপ মা ছেড়ে দিছে, ফেলে দিছে, ওর সন্তান হবে না, কাজে আর দরকার নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা, ওর নাই সন্তান হবে না, ও তো তোমার সন্তান। কথা বুঝতে পারেননি? ইসলাম হিজড়াদেরকে পরিপূর্ণ অধিকার দিয়েছে, সম্পত্তির অধিকার, লেখাপড়ার অধিকার, নামাজের অধিকার, মসজিদের অধিকার, সব অধিকার দিয়েছে। হিজড়ার অধিকাংশ ক্ষেত্রে কখনোই মাঝামাঝি হয় না, 50-50 হয় না। সাধারণত হয় পুরুষ বোঝা যাচ্ছে 15 আনা কিন্তু পুরুষ না, অথবা মেয়ে বোঝা যাচ্ছে 15 আনা মেয়ে না। যদি একটা দিক প্রধান হয় ওর বিধানে চলবে, আর যদি একেবারে মাঝামাঝি হয় 50-50 বিধানে যাবে। ইসলাম ধর্মের লোক মারা গেলে ধর্মের রীতি অনুসারে জানাজা করে দাফন করা হয়, আর হিন্দু ধর্মের লোক মারা গেলে তার ধর্ম অনুযায়ী পুড়িয়ে ফেলা হয়, আর অন্য ধর্মের লোক মারা গেলে তাদের নিজের ধর্মের নিয়ম অনুযায়ী দাফন করে থাকে। প্রশ্ন হলো, ধর্ম নিরপেক্ষবাদী লোক মারা গেলে তাকে কিভাবে দাফন করা যাবে? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাইরা। আসলে ভাইরা, ধর্ম নিরপেক্ষ এই কথাটা একটা মিথ্যা এবং মহাপ্রতারণা। সেকুলারিজম একটা কথা আছে, সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষ, এটাও একটা মিথ্যা কথা। এটা কি মানুষ না জেনে বলে নাকি আমাদের সবই তো আন্দাজে চলে? সেকুলারিজম মানে হলো ধর্মহীনতা, ধর্ম বিমুক্ততা, জগৎমুখিতা। সেকুলারিজম মানে আমাদের লেখাপড়া, ব্যবসা বাণিজ্যের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না, দুনিয়ার হিসেব করে হবে, জান্নাত জাহান্নামের কোনো চিন্তা থাকবে না। সেকুলারিজম মানে হলো ধর্ম বিচ্ছিন্নতা, ধর্ম বিমুখতা, দুনিয়ামুখিতা। এটা একটা পলিসি। কিন্তু ধর্ম নিরপেক্ষতা মানে কি আমি নিজে বুঝেই পাই না ভাই। ধর্ম নিরপেক্ষতা মানে, আমি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, একজন বলে আমি ধর্ম নিরপেক্ষ, তার মানে কি আপনি কোনো ধর্ম মানেন না নাকি সব ধর্ম মানেন? কোনো ধর্ম যদি মানেন না তাহলে সব ধর্মের প্রতি আপনি সমান সিম্প্যাথাইজড। এটা বলতে হবে যে আমি কোনো ধর্ম মানি না, সব ধর্ম আমার চোখে সমান। আর যদি কোনো ধর্ম মানেন তাহলে আপনাকে দিনে 1 ঘন্টা হিন্দু, 1 ঘন্টা মুসলমান, 1 ঘন্টা ইহুদি, 1 ঘন্টা খ্রিস্টান হতে হবে। আপনি যদি মনে করেন আমি ইসলাম ধর্ম পালন করি তবে ধর্ম নিরপেক্ষ, তাহলে আপনি মিথ্যাবাদী। আপনি নিরপেক্ষ হলেন কি করে? আপনি ইসলামের পক্ষে চলে গেলেন, হিন্দু ধর্ম আপনি বিশ্বাস করলেন কিন্তু 3 ঘন্টাও মানলেন না, আর ইসলাম ধর্ম আপনি 24 ঘন্টা মানলেন, আপনি নিরপেক্ষ। মিথ্যা কথা বলছেন তো। মানুষ ধর্মনিরপেক্ষ হতে পারে না, এটা একটা ভুল এবং বাজে পরিভাষা কিভাবে যেন বাংলা ভাষায় ঢুকে গেছে। ধর্ম নিরপেক্ষ এই কথাটা মিথ্যা, ভুল। মানুষ নিরপেক্ষ হতে পারে, নিরপেক্ষ বিচারক মানে কি? এরও পক্ষে কোনো মনে টান নেই, এরও পক্ষে কোনো মনে টান নেই। কথা বোঝেন না? ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হতে পারে, হতে পারে, অসম্ভব। আপনি কোনো না কোনো ধর্মের পক্ষ নিয়েছেন, অথবা আপনি নাস্তিকতার পক্ষ নিয়েছেন। কাজেই ধর্মের ব্যাপারে, নীতির ব্যাপারে, বিশ্বাসে নিরপেক্ষ হওয়া সম্ভব না। ইসলাম মূলত যে বিধান দিয়েছে সেটা হলো আপনি আপনার ধর্মের পক্ষে, অন্য সকল ধর্মের প্রতি উদার, তাদের ধর্মীয় অধিকার রক্ষা করা আপনার ফরজ। আপনি কোনো হিন্দুকে গালি দিতে পারবেন না, তার ধর্ম পালনে বাধা দিতে পারবেন না। কোনো আল্লাহ কোরআনে এটা বারবার বলেছেন, নবীজি শিখিয়েছেন, এবং এটা ইসলামের একটা মোজেজা। বিশ্বে যারা আমাদের ধর্ম নিরপেক্ষতা শেখায়, ইহুদিরা, খ্রিস্টানরা, আমেরিকায়, ভারতে মুসলমানদের কোরআন পড়ানো হয়, মুসলমানদের নবীর বিরুদ্ধে কার্টুন লেখা হয়, মুসলমানদের কোরআন বাথরুমে ফেলা হয়, মুসলমানদের কোরআনে পেশাব করা হয়, ঘটে না? এর প্রতিবাদে বিশ্বে কোনো মুসলমান মোল্লা, কাঠমোল্লা, জঙ্গি কোনো বাইবেল নিয়ে পেশাব করেছে, কোনো রামায়ণ নিয়ে, মহাভারত নিয়ে পেশাব করেছে, যীশু খ্রিস্টের জন্য মূর্তি বানাইছে, কার্টুন বানাইছে, রামের কার্টুন বানিয়েছে, ঘটেছে নাকি? কখনো ঘটেনি, কখনো না। মুসলমানের ইমান তাকে এমন উদার বানিয়েছে, কখনোই সে মনে করে না যে আমার ধর্মে আঘাত করেছে বলে আমি ওর ধর্মে আঘাত করব। মুসলমান আমেরিকার ফ্ল্যাগ পোড়ায়, বুশের কুশপুত্তলিকা দাহ করে, কিন্তু কখনো কখনো বাইবেল পড়াই না, রামায়ণ মহাভারত পড়াই না। কোন
জঙ্গি, কখনো মধ্যযুগীয় বর্বর, কখনো বাইবেল রামায়ণ পড়ানোর কথা বলিনি, বলেছে নাকি ভাই? মুসলমান তবিয়তে ইমানগতভাবেই মুসলমান ইসলাম যে নিরপেক্ষতা শিখিয়েছে, তুমি তোমার ধর্মের পক্ষে সকল ধর্মের প্রতি সহনশীল, তাদের ধর্মীয় অধিকার দেবে, এটা আল্লাহ কোরআনে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। মুসলমানের ভিতরে এটা আছে, বিশ্বাস করেন একজন অতি সাধারণ মুসলমানের ভিতরে এটা আছে। আপনারা দুনিয়াতে কোথাও দেখাতে পারবেন না যে মুসলমানেরা, অন্তত দিনদার আলেম মুসলমানেরা কোনো অন্য ধর্মের লোকের উপর অত্যাচার করেছে ধর্মীয় কারণে। আপনারা জানেন তালেবানরা সারা বিশ্ব বলে জঙ্গি, কিছু বোঝে না, বর্বর। তালেবানদের বন্দিশালায় জেলখানায় থেকে খ্রিস্টানরা মুসলমান হয়ে গেছে। জেলখানায় ইসলাম বলিনি, লোকে বলবে জোর করে মুসলমান করেছে। জেলখানা থেকে বেরিয়ে ইংল্যান্ডে যেয়ে ইসলামের ঘোষণা দিয়েছে যে এদের মতো ভালো মানুষ হয় না। কথা বোঝেননি? যেখানে মানবতার ধ্বজাধারীরা তাদের জেলখানায় কয়েদিদেরকে অত্যাচার করে, ন্যাংটো করে রেখে কুত্তা লেলিয়ে দেয়, ধর্ষণ করে, সেখানে মুসলমান যাদেরকে জঙ্গি অপবাদ দেওয়া হয়েছে, বর্বর বলা হয়েছে, তাদের জেলখানায় কোনো অমুসলমান নারীর প্রতি তারা খারাপ দৃষ্টিতে তাকায়নি, তাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে রেখেছে। যে কারণে মুসলমান এই জঙ্গিদের জেলখানা থেকে বেরিয়ে ইংল্যান্ডে যায় তারা ইসলামের ঘোষণা দিয়েছে যে বন্দির সাথে যারা এত ভালো আচরণ করতে পারে তাদের ধর্মের মতো কোনো ধর্ম হতে পারে না। তে ভাইরা, আমরা সহনশীল হতে পারি, আমরা অন্য ধর্মের প্রতি সহনশীল হওয়া, ধর্মীয় স্বাধীনতা প্রদান করা ইসলামের ফরজ ইবাদত, কিন্তু ধর্ম নিরপেক্ষ হয় কি করে আমার ব্রেনে ঢোকে না। যারা নিরপেক্ষ তাদের জিজ্ঞেস করেন, ভাই আপনি কেমন নিরপেক্ষ? আপনি কোনো ধর্ম মানেন না, তাহলে তো নিরপেক্ষ না। আর সব ধর্ম 2 ঘন্টা করে মানেন, তাতে ভালো কথা, আপনি নিরপেক্ষ। ডাক্তার জাকির নায়েক হক না বাতিল এই সম্পর্কে কিছু আলোচনা করুন। বড় মুশকিল হয়ে গেল, ব্যক্তি নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমি সবসময় দিনকে ব্যক্তিকেন্দ্রিক করার বাইরে 1998 সালে দেশে আসছি। ওই সময় থেকে ওসামা বিন লাদেনের ব্যাপারে অনেক কথা, দিনদার মুসলমানেরা আমি বলছি ভাই কারোর সাথে দিনকে বাঁধবে। আমরা ওসামা বিন লাদেনকে চিনি না, তার ব্যাপারে ভালো জানি না, আল্লাহই জানেন। সবচেয়ে বড় কথা, দিন কোনো ব্যক্তির সাথে না, কোরআন শুনে। অনেকে আমাকে হুমকি দিয়েছে, বাড়ি এসে হুমকি, অনেক কথা আছে। দিন কোরআন এবং সুন্নাতের সাথে, ব্যক্তিকেন্দ্রিক না। তবে ডাক্তার জাকির নায়েকের ব্যাপারে আমার যতটুকু বোঝা, প্রথম কথা আপনাদের বলি, এটা আমার ওজোর, আমি জাকির নায়েকের লেকচার সামান্য 2-1 লাইন ছাড়া শোনার সময় পাইনি। আমার নিজের বাড়িতেও টিভি নেই, টিভি আমার দেখারও সময় নেই। বাপ মরে গেছে 53-54-তে, আমার 55, বোনাস হাইওতে চলছি, আয় যত বা কাল কিছু কাম কাজ করে যাইতে হবে, যদি আল্লাহ একটা কবুল করে, কাজে দেখার সময় নেই। তবে চলতি পথে হয়তো ওনার 2-1 লেকচার শুনছি, হয়তো 2-1 টিভি ভিডিও ক্লিপ দেখছি। তবে জাকির নায়েকের বিরুদ্ধে বই পড়ছি, বই পড়ে আরো খেপছি। জাকির নায়েকের বিরুদ্ধে বই পড়ে দেখছি, তার বিরুদ্ধে অভিযোগগুলো কোনো মৌলিক কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই। তার বিরুদ্ধে যা লেখা আছে একেবারেই আলতো ফালতো কথা, খুব কষ্ট লাগে। যদি কোনো মৌলিক অভিযোগ পাইতাম তাহলে তো সেটা আমরা বলতাম। জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ কি? আসল বিষয় হলো জাকির নায়েকের বিরুদ্ধে আমাদের মনের ক্ষোভ একটাই, তিনি আমাদের মাযহাবের বাইরে কিছু ফিকহি মাসলা বলেন। আচ্ছা ভাই, ভালো কথা, হানাফি, তিনি বেচারা শাফেঈ মাযহাব, এলো তার বাপ শাফেঈ, দাদা শাফেঈ, তিনি জানেন শাফেঈ মাযহাব। আর এখন তিনি সৌদি আরবের আলেমদের সাথে সহবত নেন, তাদের কাছে মসলা শোনেন, হাম্বলি তারা তাদের মসলা বলেন, তিনি জানেন ওইটা, বলবেন কোনটা? আমাদেরটা। এখন হানাফিরা যদি হানাফি মাযহাবের কথা টিভিতে বলে, এটা কি ফিতনা নাকি? তাহলে শাফেঈরা শাফেঈ মাযহাবের কথা ফিতনা হবে কেন? আপনি বড়জোর বলতে পারেন যে এই ব্যাপারে উনার এই মতটা আমরা মানি না, আমাদের অন্য একটা দলিল আছে, মিটে গেল কথা। জাকির নায়েক দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দ্বীন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ইসলামের পক্ষে কথা বলার মানুষের খুবই অভাব, মিডিয়া আরও অভাব। মিডিয়ায় ইসলামের নামে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু,
আরবিতে আছে, উর্দু ইত্যাদিতে তেমন কোনো মিডিয়া নেই। উর্দুতে পাকিস্তানে 8টা চ্যানেল আছে ইসলামী। কয়টা? তা 2টো হলো শিয়াদের, আর থাকলো কয়টা? 6টা হলো কবর পূজারী রেজবিদের। এই অবস্থায় সে তাওহীদের কথা বলে, সুন্নতের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে, ইসলামের সৌন্দর্য তুলে তুলে ভালো কাজ করে। কম্পারেটিভ রিলিজিয়নের মাধ্যমে, তুলনামূলক ধর্মের মাধ্যমে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রচার করে, অবশ্যই বড় ভালো কাজ করে। এগুলো প্রশংসনীয়, এ থেকে শিক্ষার আছে। পাশাপাশি একজন মানুষ ভুল করতে পারে, তার ব্যাপারে আমরা 3টে জিনিস মনে করি তিনি এগুলো ভুল করেন, এগুলো না করলে ভালো হতো। একটা হলো তিনি প্যান্ট শার্ট পরেন, টাই পরেন, এটা না পরে তিনি যদি দিনের দায়ীদের পোশাক, যেমন ডক্টর বেলাল ফিলিপস, তিনি দিনের একজন খ্রিস্টান থেকে মুসলমান হওয়া দায়ী, তিনি জুব্বা জাব্বা পরেন, এটা ইসলামী দায়ীদের ভালো। তবে প্যান্ট শার্ট টাই পরা কত বড় অপরাধ, খুব কঠিন, তাই না? আমাদের পীর সাহেবদের, ওলামায়ে কেরামের, বড় বড় মাদ্রাসায় যারা টাকা দেয়, ডোনার, প্যান্ট শার্ট টাই পরা আছে না? হুজুরা তাদের তো টাকা নেয় না, তাদের বাড়ি দাওয়াতও খায় না, খাই। তাহলে এটা যদি এত বড়ই অপরাধ হতো তাহলে আমরা মেনে নিচ্ছি কেন? তার মানে এটা এত বড় অপরাধ না। প্যান্ট পরা, শার্ট পরা এমনি কোনো অপরাধ না, আমার পোশাক বইয়ে পাবেন। টাই পরা অধিকাংশ মুহাক্কিক আলেমের মতে এটা নাজায়েজ। আবার আরব দেশের, সৌদি আরবের, মিশরের অনেক আলেম জায়েজ বলেছে। এভাবে কোরআন হাদিসের নস নেই, এটা ইজতিহাদ। খেতে পারে, মানুষের মতভেদ থাকতে পারে। আমরা বলতে পারি যে ওনার এই ইজতিহাদটা ভুল, ওনার না পড়া উচিত ছিল। আমি নিজেও টিভিতে অনেকবারই বলেছি ওনার এটা না করা উচিত ছিল। কিন্তু এই কারণে তো আমরা যেখানে আল্লাহ কোরআন এবং সুন্নায় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নায় ইহুদি খ্রিস্টানদের খারাপ বলতে যে কিছু প্রশংসা করেছেন, সেখানে আমরা একটা মানুষের এত ভালো কাজের স্বীকৃতি না দিয়ে শুধু খারাপটা, ভুলটাকে বড় করে ধরছি, আবার আমরাই ওই পাপ করছি। এটা আমাদের ঈমান এবং সচেতনতা প্রমাণ করে না। আসলে মূলত ভাইরা, আমরা ইসলাম বুঝি না, কোরআনও বুঝি না, হাদিসে নবুও চাই না। আমার কথা হলো আমি যেটুক বুঝি, মাযহাব হোক এইটুক চাই। আমাদের ইসলাম হলো মাযহাব। মাযহাব যে মানে না সে মুসলমানই না, কাফের। ভাই এই ইসলাম আমি পছন্দ করি না। আমার ইসলাম হলো মা কাল আল্লাহ কাল রাসূলু, মাযহাব আমি মানি। কারণ কোরআন হাদিস ভালো বুঝি না, একজন ইমামের সাহায্য নেই। কিন্তু কেউ যদি অন্য ইমামের সাহায্য নেয়, আলহামদুলিল্লাহ, সে কোরআন হাদিস মানছে কিনা এটা হলো বড় কথা। দ্বিতীয় কথা ভাইয়েরা, আমরা দুঃখজনক হলো জাকির নায়েকের বিরুদ্ধে বলায় কোনো দোষ নেই, এলমি কথা, একাডেমিক কথা বলায় দোষ নেই। তবে বাজারে, ময়দানে আমি খ্রিস্টানরা যাদেরকে মুরতাদ বানাচ্ছে, আমরা সেখানে কাজ করি। সেই কাজের ভিতরে আমরা দেখছি যে জাকির নায়েকের বিরুদ্ধে আমরা যে যা বলি, মাশাআল্লাহ, প্রতিদিন সব বই লেখছি, আমরা বই লেখে ভরে ফেলছি, ওয়াজ মাহফিল করছি, এতে আল্লাহ কতটুকু খুশি আমার জানা নেই। শয়তান কি পরিমাণ খুশি তাও বলতে পারবো না। তবে খ্রিস্টান, মিশরীয়রা বিরাট খুশি। কারণ জাকির নায়েকের বই যারা পড়ে, লেকচার যারা শোনে ভালো, তারা কখনো খ্রিস্টান হয় না। খ্রিস্টানরা গেলেই আটকে ফেলে। এই জন্য জাকির নায়েকের লেকচার না শুনলে, বই না পড়লে খ্রিস্টানরা মহা খুশি। ওরা বলে যে দেখো না, আলেম ওলামারা জাকির নায়েকের মিথ্যাবাদী বলে, কাজে জাকির নায়েকের কথা শুনবা কেন? কথা বোঝেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক চেতনা, এতেদাল দিন, কথা বলা। ওয়াইদা কুলতুম ফাআদিলু, কথা বললে আদালত দিয়ে বলবেন, যেটা জানেন বলেন, যেটা জানেন না বলেন না। ইমানদারের, মুমিনের সবচেয়ে বড় অধপতন হলো মানুষের কলবে ঢোকা। ওই লোকটা এই উদ্দেশ্যে করেছে, জাকির নায়েক এই উদ্দেশ্যে করেছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর এই উদ্দেশ্যে করেছে। আপনি উদ্দেশ্যটা দেখেছেন তো? উদ্দেশ্য দেখেছেন? কিয়ামতের দিন আল্লাহ শুনবে, দেখা দিতে পারবেন তো? আপনি বলবেন জাকির নায়েক এই কথা বলেছে, এটা ভুল, এই কাজ করেছে, এটা ঠিক না। কি উদ্দেশ্য করে ঢুকেন না ভাইরা, আল্লাহর কাছে কিয়ামতের দিন আটকা পড়ে যাবেন কারোর ব্যাপারে। উদ্দেশ্য, এমনকি স্বামী স্ত্রী, আমি আজকে বলতে পারলাম না, একজন আরেকজনের ব্যাপারে সন্দেহ করবেন না। অমুকের সাথে কথা বলেছে, ওর খারাপ উদ্দেশ্য, অমুকের সাথে না ধারণা করবেন না, দোষ খুঁজবেন না, যেটা দেখবেন শুধু সেটুকু বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করতেন, সহিহ সালাত আদায়ের ব্যাপারে বললে খুশি হব, এটা এইভাবে বলা তো আর হবে না। তবে আমার একটা প্রশ্ন আছে, আমরা যে সালাত আদায় করি, আর মনে করেন আহলে হাদিসরা যে সালাত আদায় করে,
সম্পূর্ণ তো আলাদা, ঠিক না ভাই? আমরা দুটো সিজদা দিই, ওনারা 4টে দেন। আমরা কেবলামুখী হই, ওনারা উত্তরমুখী হন। আমরা দাঁড়িয়ে পড়ি, ওনারা কাত হয়ে পড়েন। একেবারেই তো আলাদা, আলাদা না? কত পার্সেন্ট পার্থক্য? হ্যাঁ, কত পার্সেন্ট? নামাজের ভিতরে একেবারে দাঁড়ানো থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রায় 1000টা সুন্নত আমল আছে। এর ভিতরে 10 থেকে 12টার বেশি কোনো মতভেদ নেই। আর এই 10-12টা সব মুস্তাহাব সুন্নত, কোনো ফরজ ওয়াজিব নেই। বড় দুর্ভাগ্য লাগে যে এই 90, 99, 95, 990টা আপনার চোখে পড়ে না, খালি 10টাই চোখে পড়ে। তাহলে আপনার চোখের চিকিৎসা লাগবে না? বড় অদ্ভুত ব্যাপার। আহলে হাদিসদের একই অবস্থা, হানাফিদেরও একই অবস্থা। বলে সহি নামাজ হচ্ছে না, তা আমার কোনটা সহি হচ্ছে না? আমি আল্লাহু আকবার বললাম, আল্লাহু আকবার কোরআন নেই নাকি? হানাফিরা বলে অন্য কথা, আর আহলে হাদিস আরেক কথা বলে, একই কথা বলে। আমরা হাত তুললাম, হাদিসে নেই, কোরআনে নেই। আছে। হাত বানলাম, হাদিসে নেই। হ্যাঁ, নিয়ত আমি তো পড়ি নে, আমি হানাফি না? হানাফি মাযহাবে কোনো জায়গায় নিয়ত নেই, বানাইছি আমরা, পরের আলেমরা বানাইছে। হানাফিরাও পড়েছে, হাম্বলিরাও পড়েছে, শাফিরাও পড়েছে। এই জন্য তো মাযহাবের কোনো দোষ না। এই একটা বই নতুন সর্বশেষ পরশুদিন ছাপা হয়ে আসছে, সালাতের মধ্যে হাত বাঁধার বিধান। হাত কি বুকে না কপালে না কানে ঝুলবেন, এটা এই বইয়ে আছে, হাদিস আছে। এটা পড়েন ভালো করে, পড়লে বুঝতে পারবেন যে নামাজের পার্থক্য কত। আসলে সামান্য কিছু বিষয়ে হাদিস একাধিক আছে, অথবা ইজতিহাদের ভুল আছে, এটা হতেই পারে। একটু বইটা ভালো করে পড়েন। কিভাবে নামাজ পড়বো, সঠিক নিয়ম, সেজদা করার নিয়ম, ইমাম সাহেব নামাজে ভুল করলে কি বলতে হবে, ইল্লাল্লাহ জিকির করা যায়, এই সকল ব্যাপার জানাবেন। এটা অনেক ব্যাপার, নামাজের বিষয় শিখে নেবেন। আমার রাহে বেলায়েতে সহি নামাজের ঠিক আছে, অসুবিধা নেই। আমার রাহে বেলায়েত বইয়ে আমার জানা মতে নামাজের সহি নিয়ম 16 আনাই আছে। দলিল আদিল্লাহ কম আছে। একেবারে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্নত সহি নিয়ম এবং নামাজ বিষয়ক যত মতভেদ আছে রাহে বেলায়েতের সর্বশেষ এডিশনের 3য় অধ্যায়ে সালাত ও বেলায়াত, এই অধ্যায়ে পুরোটাই পাবেন। আপাতত পড়তে পারেন। আমি একটা চেষ্টা করছি সকল বিষয়ে সুন্নাহ বিশ্বকোষ, সালাতু হাদিসের আলোকে ওযু তায়াম্মুম সব কিছু চেষ্টা করছি, যদি আল্লাহ দয়া করে তৌফিক দেন হবে। আর বাকি ইল্লাল্লাহ জিকির ইহা সুন্নানে আছে, এটা সুন্নত না, কখনো রাসূলুল্লাহ সাহাবীরা বলেননি, আমরা কেন করব? আর বাকি কি কি বলেছেন ভুলেই গেলাম, থাক, রাত হয়ে গেছে। ইসলামিক চ্যানেলের প্রশ্ন অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা, কিন্তু উক্ত চ্যানেল বন্ধ হয়। আপনার যুক্তিপূর্ণ হাদিসের ব্যাখ্যা আর শুনতে পাচ্ছি না, তাই সাধারণ অনুসবীন আপনার মোবাইল নাম্বার নতুবা মিডিয়ার কোনো চ্যানেল নিয়মিত প্রশ্ন মেহেরবানি করে জানাবেন। জাযাকুমুল্লাহু খায়রান। মিডিয়ার মালিক তো আমরা না, মিডিয়ার মালিক কোটিপতি বড় লোকরা, যারা ইসলাম, ওইটা তো বলা হয়নি যে বাকি 85% মুসলমানের কি অবস্থা, তো বলা হয়নি। তো এখন ভাইরা ইসলামিক চ্যানেল বন্ধ হয়ে গেছে, কোনো মিডিয়া ইসলামী অনুষ্ঠান করতে চায় না, করলেও ছোট। তবে কিছু ভাই আমাকে পছন্দ করেন, আমাকে দিয়ে কিছু অনুষ্ঠান করাতে চান, কিন্তু টাকা লাগে। একটা অনুষ্ঠান করতে লক্ষ লক্ষ টাকা লাগে, টাকা কে দেবে? তারা চেষ্টা করছেন, কোনো স্পন্সর পাইলে করাবেন। আপনারা দোয়া করতে থাকেন, মিডিয়াতেই জানতে পারবেন। মোবাইল নাম্বার আপনাদের দিতে পারি না, আমি মোবাইল 2 মিনিট কথা বললে মাথা ব্যথা করে। আর আপনাদের মতো অনেক মানুষ মহব্বত করেন, প্রশ্ন করেন। আমি একটা বই লিখতে হঠাৎ 2 মিনিট ফোন করলে দেখা যাচ্ছে ওই বইটা লেখা 1 ঘন্টার জন্য নষ্ট হয়ে গেল। যে কারণে প্রশ্নের জন্য কিছু নাম্বার আছে, বাহাউদ্দিনের কাছ থেকে নেবেন। আমার প্রতিষ্ঠান আস-সুন্নাহ ট্রাস্টে কিছু ভালো আলেম আমার ছাত্র আছে, তারা আমার কাছে শুনে আপনাদের টুকটাক প্রশ্ন বলে দেবে। আর আস-সুন্নাহ ট্রাস্টের ওয়েবসাইটে আমি নিজের তত্ত্বাবধানে প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আপনারা এখানে ঢোকার চেষ্টা করবেন, আজকাল অনেকে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। আর দোয়া করেন যদি আল্লাহ মিডিয়ায় ঢোকার প্রশ্ন উত্তরের ব্যবস্থা করেন, ইনশাআল্লাহ হবে, চেষ্টা চলছে। কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামাজে ফজর নামাজের আজানের পর আদায় করা যাবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলি প্রশ্ন, ঝগড়ার প্রশ্ন না। ফজরের ওয়াক্ত হওয়ার পরে আর কোনো তাহাজ্জুদ পড়া যায় না। আপনি যদি তাহাজ্জুদ পড়তে পড়তে ফজরের ওয়াক্ত হয়, আমি আজান বলিনি, ওয়াক্ত,
কারণ বর্তমানে মনে করেন যেমন আজকে ফজরের আজান হবে, ওয়াক্ত হবে 4:55 মনে করেন, কিন্তু আমাদের দেশে অনেক মসজিদে ওয়াক্ত হওয়ার 15-20 মিনিট পরে আজান দেবে। আজকে আমাদের ঝিনাইদহে ফজরের ওয়াক্ত হয় 4:59 মিনিটে বা 50 মিনিটে। দেখা যাবে অনেক মসজিদে আজান দিচ্ছে আপনার 15-20 মিনিট 25 মিনিট পরে। রমজান মাসে শুধু মুয়াজ্জিনরা ঠিক মতো হক আদায় করে। এই জন্য আজানের চেয়েও গুরুত্বপূর্ণ ওয়াক্ত হওয়া। ফজরের ওয়াক্ত হয়ে গেলে আর তাহাজ্জুদ পড়া যাবে না, কিয়ামুল লাইল পড়া যাবে না, পড়তে পড়তে ওয়াক্ত হলে ওইটা শেষ করবেন। পুরুষ মহিলাদের নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা, আসলে এটা ঝগড়ার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দেওয়াও জায়েজ না, কারণ প্রশ্ন নিয়ে ঝগড়া করবে, আমল করবে না। আমল হলো যে আপনি যদি পুরুষের মতো নামাজ পড়েন, নামাজ সহি। আপনি যদি একটু সেজদা গোটাসোটা হয়ে রুকু দেন, তাহলেও নামাজ হয়ে যাবে। এ ব্যাপারেও সাহাবী তাবেঈদের কিছু আমল আছে, কিছু মুরসাল হাদিস আছে। আর এই পার্থক্যটা জরুরি না। কাজে যারা বলেন মেয়েরা পুরুষের মতো নামাজ হবে না, অথবা মেয়েরা গোটাসোটা হয়ে নামাজ পড়লে হবে না, এই হবে না কথাটা বানানো কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পড়তেন, পুরুষরা যেমন এমন নামাজ পড়লে হবে। আবার একটু গোটাসোটা হয়ে পড়ার কথাও আসছে, একেবারে অগ্রহণযোগ্য না। অনেক ফকি বলেছেন, জাকির নায়েক সম্পর্কে বলেছি, রফুল এদিন না করে, ইমাম যদি রফুল এদিন না করে মুক্তাদি করতে পারবে কিনা, খুব মজার প্রশ্ন। ইমাম রফুল এদিন না করলে মুক্তাদি করতে পারবে না, তাহলে ইমাম রফুল এদিন করলে মুক্তাদির করা ফরজ। কাজে আমরা যারা হজে যাই কারণ নামাজ হয় না, কিন্তু ঠিক আছে তো, ইমাম ইমামের মতো পড়বে, মুক্তাদি মুক্তাদির মতো পড়বে। এই যে আপনারা বানানো মশলা বানাইছেন, এ বড় অদ্ভুত ব্যাপার। ইক্তাদাই তো বেহাদাল ইমাম, যা করবে করবে, ঠিক আছে। ইমাম কি বলে, দোয়া মাসুর একটা পড়েছে, আপনি আর একটা পড়েছেন, নামাজ হবে না? ইমাম সেজদায় এক দোয়া পড়েছে, আপনি পড়েননি, নামাজ হবে না? ইমামের ইক্তেদা করতে হবে কোথায়? রুকু সেজদা উঠা বসাই। দোয়া দরুদ আপনার মতো পড়বেন। রফুল এদিন কেউ করবে, কেউ করবে না। আমিন কেউ জোরে বলবে, কেউ আস্তে বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, আমাদের ইমামরা এইভাবেই চলেছেন। আমার এই বইটাতে পাবেন, এই যে বইটা হাত বাঁধার জায়গা। আমাদের হানাফি মাযহাবে রক্ত বেরোলে কি হয়? অজু ভেঙে যায়। মালিকি মাযহাবে রক্ত বেরোলে অজু ভাঙে না। আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ রক্ত বেরিয়ে গেছে, অজু করে নিয়ে তার পিছনে নামাজ পড়েছেন। আমার মাযহাবে ওর অজু ভেঙে গেছে, কিন্তু ওর মাযহাবে ভাঙিনি, সমস্যা কি? ইজতিহাদি এই বিষয়গুলোতে সাহাবী তাবেঈন আমাদের 4 ইমাম উদার ছিলেন। বুকের উপরে অথবা নাভির উপরে হাত বাঁধার সহিদ হাদিস আছে কিনা, এই বইয়ে সব পাবেন। এটা বলা যাবে না, তাহলে বইটা আমার বিক্রি হবে না। সূরা ফাতিহা মক্কা শরীফে কোথাও কোনো সময় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। ফরজ নামাজের শেষে দোয়া করা যাবে কিনা? ফরজ নামাজের শেষেই তো দোয়া করতে হবে, কিন্তু দোয়ার পদ্ধতি হলো একা একা। সবাই মিলে দল ধরে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না, সাহাবীরা করতেন না। কাজে একা দোয়া করার চেষ্টা করবেন। দল দলে দোয়া করলে ঝগড়া করবেন না। আমাদের দেশের লোক বোঝে না, কিছুই বোঝে না। হাত তুলেছে, মুখ মুছেছে, কিছু বলেও নি, কিছু না। আপনি নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু সুন্নত হলো একা একা দোয়া করা। আল্লাহু তাআলা আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ দীর্ঘ সময় আমাদের কিছু কথা বলালেন, আল্লাহ যেন কবুল করে নেন, আমিন। সভাপতি সাহেব কিছু বলবেন ইনশাআল্লাহ। কিছু বলে, এই তোমরা এটা কিছু বলবেন না? দোয়া হুজুর দোয়া করলে তাড়াতাড়ি কবুল হয়, ঠিক না ভাই? হ্যাঁ, আসলে দোয়া কবুল হওয়ার জন্য মনের আবেগ। আপনিও যদি চোখের পানিতে দোয়া করেন, আল্লাহ আপনাকে আগে নিতে পারেন। তবে যেহেতু এক জায়গায় আমরা হয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইজতেমার পরে দোয়া করতেন, খুব সুন্দর দোয়া। সেই দোয়ার অর্থটা আমি আপনাদের বলবো। হ্যাঁ, সুন্নতি দোয়াটা আমাদের বলবো। নবীজি বলতেন কি, আল্লাহ আমাদের এমন ভয় দাও, তাকওয়া দাও, যে তাকওয়ার কারণে আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো।
কথা বুঝতে পারছেন? দোয়াটা মন দিয়ে শুনেন। আল্লাহ আমাদেরকে এমন তাকওয়া দেয় যেন আমরা কোনো গুনাহ না করি। আল্লাহ আমাদের এমন ইয়াকিন দেয় যেন দুনিয়ার বিপদ আপদে আমাদের মন না টলে। আল্লাহ আমাদের চোখের শক্তি, কানের শক্তি, শরীরের শক্তিকে অটুট রেখে দেয় মরণ পর্যন্ত। মরার সময় এগুলো রেখে মরার তৌফিক। আল্লাহ আমাদের সাথে যারা শত্রুতা করে তাদের উপরে আমাদের বিজয় দিয়ে দেয়। যারা আমাদের উপরে জুলুম করে তাদের থেকে প্রতিশোধ নেয়। আল্লাহ আমাদের দিন যেন কখনো বিপদে না পড়ে, আমাদের মন মানসিকতা দুনিয়ামুখী না, আর আমাদের উপরে এমন কাউকে পাওয়ারফুল করো না যে আমাদের উপরে জুলুম করবে অথবা মায়া করবে না। কথা বুঝতে পেরেছেন? এই দোয়াটা আপনাদের কেমন লাগবে? আর কিছু বাকি থাকলো কিনা? কি কি বাকি থাকলো? হ্যাঁ, আমি এই দোয়াটা আরবিতে পড়ব, আপনারা মুহাব্বতের সাথে আমিন বলবেন, ঠিক আছে তো? আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মা'সিয়াতিক ওয়া মিন তা'আতিকা মা তুবাল্লিঘুনা বিহি জান্নাতাক ওয়া মিনাল ইয়াকিনি মা তুহাওৱিনু বিহি আলাইনা মাসাইব দুনিয়া ওয়া মাত্তি'না বিআসমা'িনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা আবাদান মা আহয়াইতানা ওয়াজ'আলহু আল-ওয়ারিথা মিন্না। আল্লাহুম্মা আনসুরনা আলা মান আদানা ওয়া খুয్ থা'রানা মিম্মান যালামানা। আল্লাহুম্মা লা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়া লা তাজআল আদ-দুনিয়া আকবার হাম্মিনা ওয়া লা মাবলাগা ইলমিনা ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়াখাফুকা ওয়া লা ইয়ারহামুনা। আল্লাহ আপনি এই মাহফিলটাকে কবুল করে নেন। আল্লাহ যে যে নিয়ে উপস্থিত হয়েছেন সহযোগিতা করতেন, আল্লাহ সবার নেক মাকসাদগুলো পূরণ করে দেন। আল্লাহ এই মাহফিলে আমাদের হাজিরা উপস্থিতি কথা বলার শোনার উসিলায় আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের আব্বা আম্মা দাদা দাদি আত্মীয় স্বজন যারা আপনার মেহমান হয়ে চলে গিয়েছেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আমাদের আপনজনেরা আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন তাদের নেক আমলময় হায়াত বাড়িয়ে দেন, তাদের খেদমতের তৌফিক আমাদের দান করেন। আল্লাহ আমাদের সবাইকে আপনার ওলি হিসেবে কবুল করে নেন। আল্লাহ খাঁটি মুসলমান না করে মওত দেন না। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করেন। খাস করে বাংলাদেশের জমিনে দিন নিয়ে আসছিলেন আপনার প্রিয় বাংলারা, আমাদের গুনার কারণে দিনের নিয়ামত তুলে নেবেন না। কিয়ামত পর্যন্ত এই জমিনে আমাদের আওলাদেরা, উত্তর পুরুষেরা টুপি নিয়ে, দাড়ি নিয়ে, পর্দা নিয়ে, বোরকা নিয়ে, মাদ্রাসার মসজিদ নিয়ে, মক্তব নিয়ে, দিন নিয়ে যেন বেঁচে থাকতে পারে সে পরিবেশ আপনি বদল করবেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم. السلام عليكم ورحمة الله. Daily Islam, a complete guide to Islamic lifestyle.